তাহলে অলরেডি তোমরা বুঝতে পারলে যে ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখতে কেমন হবে আর সেটা কেন আসলো। ওকে, আমি এখানে একটা দেখো স্কোয়ার ওয়েভ দিচ্ছি ইনপুটে, আউটপুট কি পাচ্ছি আমি ট্রায়াঙ্গল ওয়েভ পাচ্ছি। গ্রাফ যেটা করলাম সেই গ্রাফের প্লট থেকে আমার বেরোলো কত, ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ওমেগা, এটা হচ্ছে 1/RC বা এফ ইকুয়াল টু বলতে পারি 1/2πRC। তাহলে দেখো যখনই আমি ফ্রিকোয়েন্সি কমালাম তখন আমার গেইনটা কমে গেল, কেন আউটপুট দেখো। তাহলে আমরা যে প্র্যাকটিক্যালটা করলাম সেই প্র্যাকটিক্যালের ক্যাপাসিটির ফেজ ভ্যালু কত ছিল, 1 মাইক্রোফ্যারাড। আগের দিন আমরা অলরেডি অপ অ্যাম্পের ডিসি প্র্যাকটিক্যালটা করেছিলাম, সেখানে আমি অলরেডি পিন কনফিগারেশন বলেছি আর সেই প্র্যাকটিক্যালটা আমরা ব্রেড বোর্ডে করে দেখিয়েছিলাম। ঠিক আছে, সেখানে আমি তোমাদেরকে দেখিয়েছি যে নন ইনভার্টিং আর ইনভার্টিং যে অ্যাম্পলিফায়ারটা ছিল সেই অ্যাম্পলিফায়ারের গ্রাফটা কেমন হয়, তাই তো। এটা এসেছিল আমার নন ইনভার্টিং আর এটা এসেছিল আমার ইনভার্টিং এর জন্য। ঠিক আছে, সেই ভিডিওটা আশা করি তোমরা সবাই দেখেছো। যদি তোমরা কেউ না দেখে থাকো তাহলে সেই ভিডিওর যে লিঙ্কটা আছে সেটা আমি আই বাটন দিয়ে দিচ্ছি অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওকে, আজকে আমরা করবো হচ্ছে অপ অ্যাম্প এসি। আমি তোমাদেরকে অলরেডি বলেছিলাম যে আমার কাছে ফাংশন জেনারেটর না থাকার জন্য আমি অপ অ্যাম্প এসিটাকে ব্রেডবোর্ডে করতে পারবো না। তাই জন্য আজকে আমরা সিমুলেশন সফটওয়্যার ইউজ করব, দিয়ে আমরা অপ অ্যাম্প এসির প্র্যাকটিক্যালটা করবো। এক্স্যাক্টলি যা যা আমরা ব্রেডবোর্ডে করতাম সেই জিনিসটাই আমরা আজকে সিমুলেশন করে দেখাবো। ঠিক আছে, তারপরে সেখান থেকে আমি যা বের করতে বলবে প্লট করা যেটা আছে সেই প্লটিংটা আমি তোমাদেরকে করে দেখাবো। ওকে, ইভেন সিমুলেশন সফটওয়্যারও প্লট হবে আর তার সাথে সাথে আমি এক্সেলও তোমাকে আমি প্লট করে দেখাবো। ওকে, আজকে আমরা করব অপ অ্যাম্পের ইন্টিগ্রেটর অ্যান্ড ডিফারেন্সিয়েটর। আমি অলরেডি তোমাদেরকে বলেছি যে সিউর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে নিয়ে আমি এই প্র্যাকটিক্যালগুলো করাচ্ছি। সেখানে দুটো কোশ্চেন আছে অপ অ্যাম্পের, একটা হচ্ছে নাম্বার 5, একটা হচ্ছে নাম্বার 6। নাম্বার 5 এর কোশ্চেনে কি আছে দেখো, ডিজাইন অ্যান্ড ইনভার্টিং অ্যাম্পলিফায়ার ইউজিং অপ অ্যাম্প, গেন কত 2.2, এটা আমি অলরেডি আগের দিন করিয়েছি। ঠিক আছে, আর তার সাথে দেখো 6 কোশ্চেনে ছিল ডিজাইন অ্যান্ড নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, গেন হচ্ছে 3.2, অলরেডি করেছিলাম। এর অ্যাকচুয়াল গেন বেরিয়েছিল 3.17, তাই তো, আর এর অ্যাকচুয়াল গেন বেরিয়েছিল 2.18। ক্লিয়ার, আজকে আমরা এর পরের পোর্শনটা করব, এই পোর্শনটা করব। কি বলা আছে, ডিজাইন অ্যান্ড ফ্যাব্রিকেট অ্যান ইন্টিগ্রেটর ইউজিং অ্যান অপারেশনাল অ্যাম্পলিফায়ার, অ্যাপ্লাই সাইনোসয়েডাল ভোল্টেজ অ্যাজ ইনপুট। ওকে, তুমি বুঝতে পেরেছো প্রথমে যে আমাকে ইন্টিগ্রেটর তৈরি করতে হবে অপ অ্যাম্প আইসি 741 দিয়ে। ওকে, এবার দেখো ইন্টিগ্রেটর মানে কি, যদি আমি ইন্টিগ্রেটরের মধ্যে একটা স্কোয়ার ওয়েভ পাস দিই তাহলে আউটপুট কি হবে, আউটপুট হওয়া উচিত ট্রায়াঙ্গুলার ওয়েভ। কিন্তু এখানে কি বলা হয়েছে, এখানে আমাকে বার করতে বলেছে সাইনোসয়েডাল ইনপুট ভোল্টেজ দিয়ে, তাই তো। তার মানে যদি আমি সাইন ওয়েভ দিই তাহলে সেই ওয়েভটা কি হবে, 90 ডিগ্রি শিফট করবে, দিয়ে আমি কি পাবো, কস পাবো, তাই তো। তাহলে সিমুলেশন আমি দেখতে পাবো যে ইনপুটে আমি সাইন ওয়েভ দিচ্ছি, আউটপুট আমি কোসাইন ওয়েভ পাবো, অথবা বলতে পারি যে সাইন ওয়েভের 90 ডিগ্রি শিফট পাবো, ফেজ শিফট পাবো। ঠিক আছে, দিয়ে দাও কি বলেছে, নোট দ্য আউটপুট ভোল্টেজ উইথ আ ভেরিয়েশন অফ ফ্রিকোয়েন্সি। তার মানে কি আমাকে এখানে ফ্রিকোয়েন্সি রেসপন্স বার করতে হবে। ক্লিয়ার, প্লট দ্য ইনপুট অ্যান্ড আউটপুট ভোল্টেজ রেশিও ম্যাগনিটিউড অনলি। তার মানে কি দেখো, ইনপুট আউটপুট ভোল্টেজ রেশিও মানে কি, আমাকে কি করতে হবে, গেন বার করতে হবে। ঠিক আছে, তার মানে আমাকে এখানে জাস্ট একটা অ্যাম্পলিফায়ারের ফ্রিকোয়েন্সি রেসপন্স বার করতে হবে যার ওয়াই অ্যাক্সিসে থাকবে গেন আর এক্স এ থাকবে হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার, ইন্টিগ্রেটরের জন্য বার করবো, ডিফারেন্সিয়েটের জন্য বার করবো, পরের কোশ্চেনিংয়ে দেখছি। ঠিক আছে, সেখানে ফ্রিকোয়েন্সি রেসপন্স বলতে হবে যে এই যে ইন্টিগ্রেটরটা আছে সেটা কি হিসেবে কাজ করছে। অ্যাকচুয়ালি ডেটা কেমন আসবে, ডেটা আমার এরকম দেখতে হবে, যার মানে কি এটা হচ্ছে আমার লো পাস ফিল্টার। ক্লিয়ার, ঠিক আছে। এবার দেখো তারপর কি বলেছে, calculate the value of the capacitance from the graph and compare it with the phase value of the capacitor used। মানে আমার যে প্লটটা আমি করব সেই প্লটের মধ্যে আমি ক্যাপাসিটরের ভ্যালুটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি দিয়ে। ওকে, সেই ক্যাপাসিটরের ভ্যালুটা আমাকে, যে ক্যাপাসিটর আমি ইউজ করবো এই সার্কিটের জন্য, আমি 1 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটি ইউজ করব। ঠিক আছে, সেই ক্যাপাসিটরের ফেজ ভ্যালু যেটা আছে আমার সেটার সাথে আমি কম্পেয়ার করতে হবে। ওকে, ফেজ ভ্যালু মানে সাপোজ যদি আমি 1 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটি ইউজ করি তার মানে সেটা হচ্ছে 105 নাম্বার সিরামিক ক্যাপাসিটর ইউজ করলে। ওকে, সে 105 মানে কি 1 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, আর আমাকে দেখতে হবে প্র্যাকটিক্যাল থেকে যে ক্যাপাসিটরটা বেরোবে আমাকে সেটা 1 মাইক্রোফ্যারাড বেরোচ্ছে কিনা। ক্লিয়ার, ওকে। এবার আমরা মার্কস ডিস্ট্রিবিউশনে দেখি যে কি কি মার্কস দেওয়া আছে। থিওরি অ্যান্ড সার্কিট ডায়াগ্রাম অফ দ্য ইন্টিগ্রেটর। ঠিক আছে, মানে ইন্টিগ্রেটর যে সার্কিটটা আছে তার থিওরি আর সার্কিট ডায়াগ্রাম বলতে হবে। জাস্ট অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা প্র্যাকটিক্যালের শুরুতেই আমি থিওরি আর তার সার্কিট ডায়াগ্রামটা ডিসকাশন করে দিই। ঠিক আছে, ফ্যাব্রিকেশন অফ দ্য ইন্টিগ্রেটর সার্কিট শুড বি চেকড বাই দ্য এক্সামিনার। ইটস ওকে। ডেটা ফর ইন্টিগ্রেটর মানে ফ্রিকোয়েন্সি রেসপন্সের যে আমি ডেটা আমি পাবো। তারপর কি বলেছে, প্লটিং অফ গ্রাফ ফর ইন্টিগ্রেটর। ওকে, আর কম্পারিজন অফ দ্য ক্যাপাসিটেন্স ভ্যালু মানে যেটা বেরোবে ক্যাপাসিটেন্স ভ্যালুটা তার ফেজগুলোর সাথে আমি কম্পেয়ার করা।
বুঝতে পেরেছ? তাহলে ইন্টিগ্রেটার জন্য আমাকে এটা করতে হবে। এবার দেখি ডিফারেন্সিয়েটারে কি সেম সেম না আলাদা আছে। তারপরে আমি তোমাকে একবারে দুটো প্র্যাকটিক্যালে থিওরি বোঝাবো। এখানে কি বলেছে, ডিফারেন্সিয়েটার তৈরি করো, সাইনোসয়েডের ভোল্টেজ ইনপুটে দাও, ফ্রিকোয়েন্সি রেসপন্স বার করো, দিয়ে আমার ক্যাপাসিটি ভ্যালু বার করো। মানে কি, যা যা ইন্টিগ্রেটর বলেছিল তাই তাই আমাকে ডিফারেন্সিয়েটারের জন্য করতে হবে। ক্লিয়ার? তাহলে এবার আমরা যাব হচ্ছে থিওরিতে। ফার্স্টে আমি তোমাদেরকে পড়ে দেখাচ্ছি ইন্টিগ্রেটর। দেখো, আমরা অলরেডি আগের ভিডিওতে করেছিলাম ইনভার্টিং আর নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, তাই তো? এছাড়াও তোমরা করেছো ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার, ঠিক আছে, অথবা কম্পারেটর বা রিল্যাক্সেশন অসিলেটর। আজকের টপিক হচ্ছে কি ইন্টিগ্রেটর। ইন্টিগ্রেটরে আমাদের কি থাকবে, একটা ক্যাপাসিটার বা ইন্ডাক্টর থাকবে। এর মানে হচ্ছে আমার যে আউটপুটটা বেরোবে সেই আউটপুট ভোল্টেজটা ইনপুট ভোল্টেজের ইন্ট্রিগাল হবে। ওকে, তার মানে আমি বলতে পারি ভি0 শুড বি ইকুয়াল টু কে ইন্টু ইন্টিগ্রেশন ভিআই ইন্টু ডিটি, এই ফর্মে থাকবে, তাই তো? সার্কিট দেখতে কেমন হবে? ইন্টিগ্রেটর জন্য মনে রাখবে আমার ইনভার্টিং টার্মিনাল একটা রেজিস্ট্যান্স থাকবে আর নন ইনভার্টিং টার্মিনাল একটা ক্যাপাসিটার থাকবে। ওকে, এটা মাইনাস, এটা প্লাস। আমরা যে প্র্যাকটিক্যালটা হচ্ছে করবো সেটা হচ্ছে আমার ইনভার্টিং ইন্টিগ্রেটর সার্কিট। ওকে, তার মানে ইনপুট ভোল্টেজটা আমার যাবে হচ্ছে ইনভার্টিং পয়েন্টে। ওকে, এটা আমার হচ্ছে ভি0। তাহলে এই যে সার্কিটটা আমি করলাম, এই সার্কিটে যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে কি বলতে পারি, ডিউ টু ভার্চুয়াল শর্ট এটা হচ্ছে 0 ভোল্ট, তাহলে এই পয়েন্টে আমি 0 ভোল্ট পাচ্ছি, তাই তো? তার মানে আমি যদি কেসিএল এর ইকুয়েশনটা লিখি, 0 - vi/r, এটা আর এটা সি, ওকে, প্লাস এবার কি আছে দেখো, এখান থেকে যে কারেন্টটা বেরোচ্ছে এটা ক্যাপাসিটার, তাহলে কি লিখতে পারি এখানে আমি, সি ইন্টু ডি 0 - v0/dt ইকুয়াল টু 0, তাই তো? তার মানে দেখো vi/r ইকুয়াল টু মাইনাস সি ইন্টু dv0/dt। ওকে, এখান থেকে আমি লিখতে পারি v0 ইকুয়াল টু -1/rc ইন্টিগ্রাল কত আসবে এখানে, vi ইন্টু ডিটি। ঠিক আছে? তাহলে দেখো, আমি তোমাকে প্রথমে যেটা বললাম আমার যেটা বেরোনো উচিত সেটা এক্স্যাক্টলি সেম বেরিয়েছে, যেখানে কে এর ভ্যালু কত, -1/rc। আমি প্রথমেই বললাম না যে এটা কি ইনভার্টিং ইন্টিগ্রেটর সার্কিট, তার মানে কি ইনভার্টিং আমি ইনপুটটা দিয়েছি, তাহলে কি হবে, যদি এখানে প্লাস দিই তাহলে আউটপুট কি আসা উচিত, মাইনাস, মাইনাস দিলে কত আসা উচিত, প্লাস। ক্লিয়ার? তাই জন্য দেখো এটা মাইনাস সাইন এসছে। ওকে, আর গেন কত, গেন হচ্ছে 1/rc এই সার্কিটটার জন্য। বুঝতে পেরেছো? এবার দেখো, এই যে ইন্টিগ্রেটর সার্কিটটা বেরোলো, এখানে যদি আমি ইনপুটে স্কোয়ার ওয়েভ দিই তাহলে আউটপুট কি আসা উচিত, ট্রায়াঙ্গুলার ওয়েভ আসা উচিত, তাই তো? কিন্তু আমার কি বলেছে দিতে, সাইন ওয়েভ দিতে বলেছে, তাই তো? তার মানে আর আমাকে কি বলেছে, এর ফ্রিকোয়েন্সি রেসপন্স বার করতে হবে গেনের রেসপেক্টে, তাই তো? গেন করবো তো ফ্রিকোয়েন্সিটা করে বাড়ি বাড়ি দেখতে হবে যে তার গেনটা চেঞ্জ কেমন আসছে, তাই তো? তার মানে আমার যে সার্কিট আমি এটা করলাম ইন্টিগ্রেটর, এটা তো বুঝিয়ে দিলাম, কিন্তু আমাকে যেহেতু ফ্রিকোয়েন্সি রেসপন্স বার করতে হবে, তাই আমাকে ক্যালকুলেশনটাও ফ্রিকোয়েন্সি রেসপন্স থেকে করতে হবে। এটা কি, এটা হচ্ছে টাইম ডোমেনে অ্যানালাইসিস। ওকে, আমাকে যেহেতু ফ্রিকোয়েন্সি রেসপন্স বার করতে হবে, তাই আমাকে অ্যানালাইসিসটা কোথায় করতে হবে, ফ্রিকোয়েন্সি ডোমেনে করতে হবে। এটা কিন্তু পরীক্ষা তো ইম্পর্টেন্ট, ইভেন ভাইভাতে কোশ্চেনটা জিজ্ঞেস করতে পারে। ওকে, এবার আমরা যাবো হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেনে। যদি আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে যাই তাহলে সার্কিট তো সেম, সার্কিট আমি আবার ড্র করছি। বাই দ্য ওয়ে, কারো যদি মনে হয় যে সার্কিট তৈরি করতে পারবো না বা সামথিং, তাহলে জাস্ট মাথায় রাখো এই সার্কিটটা কিন্তু এক্স্যাক্টলি ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের মতোই সার্কিট, ঠিক আছে? যেখানে আমাকে জাস্ট ফিডব্যাক রেজিস্ট্যান্স যেটা আছে সেই ফিডব্যাক রেজিস্ট্যান্সের জায়গায় ক্যাপাসিটার লাগাতে হবে। ওকে, আমি বলে দিচ্ছি 1 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার মানে হচ্ছে 105, ঠিক আছে? এটা আমি তোমাকে শিখিয়ে দেবো কিভাবে ক্যালকুলেশনটা করতে হয়। আর আগের ভিডিওতে দেখো, অলরেডি দেখো কোশ্চেনে আছে, কি বলেছে এখানে কোশ্চেনে, অফসেট নাল অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে? এই অফসেট নাল অ্যাডজাস্টমেন্ট কিন্তু আমি অলরেডি আগের ভিডিওতে করেছিলাম 1 আর 5-এ একটা পট লাগিয়ে। ওকে, ওই ভিডিওটা দেখে নিও, তাহলে কিন্তু তোমরা এটা পারবে বুঝতে, না তো কিন্তু নয়। এবার দেখো, আমাকে কি বলেছে আবার, ফ্রিকোয়েন্সি ডোমেনে গিয়ে করতে হবে, তাই তো? তাই আমি লিখে নিচ্ছি এখানে এফ ডোমেন। এবার আমি এর থেকে গেনটা ক্যালকুলেট করব। তাহলে অ্যাজ পার ভার্চুয়াল শর্ট এটাও 0 ভোল্ট, এটাও 0 ভোল্ট, তাই তো? তাহলে 0 - vi/r। ওকে, প্লাস, এবার দেখো যখন আমি একটা ক্যাপাসিটর দেখছি এখানে ফ্রিকোয়েন্সি ডোমেনে, তার ইম্পিডেন্স কত হবে, জেডসি লিখছি, ঠিক আছে? তাহলে কি লিখবো, 0 - v0/zc ইকুয়াল টু 0, তাই তো? তাহলে এখানে পাবো vi/r ইজ ইকুয়াল টু v0/zc, ঠিক আছে? তাহলে এখানে বেরোবে v0 ইজ ইকুয়াল টু মাইনাস জেড সি বাই
আর ইন্টু ভিআই। ঠিক আছে, তাহলে গেন কত বেরোবে? গেন ইকুয়াল টু V0 বাই ভিআই ইকুয়াল টু মাইনাস জেডসি বাই আর। এবার দেখো ক্যাপাসিটরের যে ইম্পিডেন্স হয় জেডসি, সেটা ভ্যালু কত হয়? 1/j⍵c, তাই তো? তাহলে যদি এখানে পুট করি ভ্যালুটা, তাহলে কি লিখতে পারি আমি এখানে? গেন ইকুয়াল টু মাইনাস 1/j ইন্টু ওমেগা ইন্টু আরসি। বুঝতে পেরেছ? ঠিক আছে, তাহলে আমার যে আউটপুট ভোল্টেজটা বেরোলো V0 বাই ভিআই কত লিখতে পারি? মাইনাস 1/j⍵ ইন্টু আরসি। বুঝতে পেরেছ? এবার তোমাকে আমি ফ্রিকোয়েন্সি রেসপন্স করে দেখাচ্ছি পেন অ্যান্ড পেপারে, কি করে করতে হয় দেখে নাও। এখানে ফ্রিকোয়েন্সি কত? এখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা, তাই তো? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আমি তো লিখে নিচ্ছি। ওমেগা ইকুয়াল টু কত হবে বলো তো? 2 পাই ইন্টু এফ। বুঝতে পেরেছ? ঠিক আছে, এবার দেখো, তাহলে আমি এখানে 2 পাই এফ দিয়ে না ভেঙে ডাইরেক্টলি আমি ওমেগাকে করছি। সাপোজ ধরো যখন ওমেগা ইকুয়াল টু 0, ঠিক আছে, তাহলে ওমেগা ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে গেন ইকুয়াল টু কত হবে? গেন ইকুয়াল টু আসছে 1/0 ইকুয়াল টু ইনফাইনাইট। ক্লিয়ার? এবার আমি করছি দেখো, ওমেগা ইকুয়াল টু ইনফাইনাইট, তাহলে কি হচ্ছে? গেন ইকুয়াল টু বলতে পারি মাইনাস 1/ইনফাইনাইট ইকুয়াল টু 0। ঠিক আছে, এছাড়াও যদি আমি বলি ওমেগা ইকুয়াল টু 1/RC, তাহলে গেন ইকুয়াল টু কত আসছে? গেন ইকুয়াল টু এখানে পাবো দেখো কত আসছে? মাইনাস 1/j, তাই তো? তাহলে আমি যদি জে দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কি পাবো এখানে? বাই জে স্কোয়ার, মানে হচ্ছে কত? মাইনাস জে। ওকে, তাহলে বলতেই পারি গেনের যদি আমি মড নিই, মড অফ গেন নিই, তাহলে এটা -1 আসছে। ক্লিয়ার? তাই তো? তাহলে দেখো আমি যদি এটাকে প্লট করি, প্লট করলে কি দেখতে পাচ্ছি আমি? যদি এখানে আমার ওমেগা থাকে আর এখানে যদি আমি গেনটাকে প্লট করি, তাহলে ফার্স্টে কি আসছে? ইনফাইনাইট আসছে। ঠিক আছে, তো আমি ইনফাইনাইট মানে এটাকে ইনফাইনাইট ধরে নিলাম। ওকে, আর ওমেগা ইকুয়াল টু ইনফাইনাইটে কত আসছে? 0। ঠিক আছে, আর তারপরে কি হচ্ছে? চেঞ্জটা আমি দেখতে পাচ্ছি এরকম হচ্ছে। ঠিক আছে, ওয়ার এইটা হচ্ছে 1/RC ওমেগা। ওকে, এখানে গেন কত আসছে? 1 আসছে। বুঝতে পেরেছ? তাই তো? তার মানে আমি বলতে পারি আমি এখানে যে ফ্রিকোয়েন্সি রেসপন্সটা করলাম, এই ফ্রিকোয়েন্সি রেসপন্সে কি বুঝতে পারছি? আমার এই যে প্লটটা বেরিয়েছে, এই প্লট থেকে আমি বলতে পারি এ লোয়ার ফ্রিকোয়েন্সি যেগুলো আছে সেই ফ্রিকোয়েন্সি কি করছে? পাস করছে। ওকে, কিন্তু এই হায়ার ফ্রিকোয়েন্সি যেটা আছে সেটা কিন্তু পাস করছে না। ক্লিয়ার? তাই তো? তার মানে আমি কি বলতে পারি যে ইন্টিগ্রেটরটা কি? একটা লো পাস ফিল্টার। বুঝতে পেরেছ? ঠিক আছে, তো ইন্টিগ্রেটর কি আসলো? লো পাস ফিল্টার। বুঝতে পেরেছ? তার মানে আমি যখন ফ্রিকোয়েন্সি রেসপন্স করব, ফ্রিকোয়েন্সি রেসপন্স থেকে কিন্তু আমার প্লটটা এরকম হবে। ওকে, এবার যদি আমি এই প্লটটাকে গেন না নিয়ে 1/গেন বার করি, তাহলে কি হবে? তাহলে প্লটটা হবে এরকম, তাই না? বুঝতে পেরেছো তো? আশা করি কোনো প্রবলেম হবে না। ক্লিয়ার? তাহলে অলরেডি তোমরা বুঝতে পারলে যে ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখতে কেমন হবে আর সেটা কেন আসলো। ওকে, আর কেনই বা ইন্টিগ্রেটরকে আমি লো পাস ফিল্টার বলি। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই এইটুকুতে। এবার তোমাদেরকে যেটা পরীক্ষাতে করতে হবে সেটা কি? এই সার্কিটটা করবে, সার্কিটটা করে দেখবা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা প্রবলেম হবে। প্রবলেমটা কি? এই যে সার্কিটটা তোমরা এখানে করবে, এই সার্কিটে দেখো যখন ফ্রিকোয়েন্সিটা জিরো, জিরো হতে পারে না, 1 হার্টজ বা সামথিং, তখন কিন্তু আমার গেনটা কিন্তু অনেক বেশি। ঠিক আছে, গেন যেহেতু অনেক বেশি, তার মানে আমার আউটপুট কি আসা উচিত? আউটপুট কিন্তু এখানে গেনটা ইনফাইনাইটের জন্য কত আসা উচিত? প্লাস ইনফাইনাইট আসা উচিত। কিন্তু আমি যখন V0 দেখবো, সেটা কত দেখতে পাবো? প্লাস ভিস্যাট। বোঝা গেল তো? ঠিক আছে, তো গেনটা আমি প্রথমে ইনফাইনাইট করতে চাই না, আমি একটা ফিক্সড গেন রাখতে চাইছি। ঠিক আছে, ফিক্সড গেন রাখলে কি হবে? আউটপুট ভোল্টেজটা আমি অ্যাটলিস্ট দেখতে পাবো 10 ভোল্ট, 9 ভোল্ট, এরকম চেঞ্জেসটা আমি দেখতে পাবো। ঠিক আছে, তাই জন্য আমাকে কি করতে হবে? আমাকে গেনটাকে লিমিট করতে হবে। ঠিক আছে, তো এই গেনটাকে লিমিট করার জন্য আমাকে একটা এই ইন্টিগ্রেটরের ক্যাপাসিটরের সাথে একটা ফিডব্যাকের রেজিস্ট্যান্স লাগাতে হবে। আমি কি বলতে চাইছি ভালো করে বোঝো। এই যে সার্কিটটা আছে না, এটা আর ক্যাপাসিটর, আর এর সাথে একটা রেজিস্ট্যান্স লাগালাম। ওকে, যখন সার্কিটে ক্যাপাসিটর শুধু আছে, রেজিস্ট্যান্স নেই, তার মানে কি? যখন ফ্রিকোয়েন্সি 0 বা ওমেগা ইকুয়াল টু 0, অ্যাট দ্য টাইম গেন উইল বি ইনফাইনাইট।
তাই তো? আর গেন ইনফাইনাইট থাকা মানে অপ অ্যাম্পের আউটপুট ভোল্টেজ কত পাবো আমি? V0 ইকুয়াল টু প্লাস Vsat, যদি এখানে আমি নেগেটিভ ভোল্টেজ দিই, আর না তো পাবো V0 ইকুয়াল টু মাইনাস Vsat, তাই তো? তার মানে আমি কিছুটা ফ্রিকোয়েন্সি পর্যন্ত কি দেখতে পাবো, আমার আউটপুটটা প্লাস Vsatই থাকবে, চেঞ্জ হবে না, তাই না? এইটাকে কন্ট্রোল করার জন্য কি করব আমি, আমার একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স লাগাতে হবে ক্যাপাসিটরের প্যারালালে। তাহলে কি হবে, যখন আমার ফ্রিকোয়েন্সি জিরো, তার মানে কি ক্যাপাসিটরের যে ইম্পিডেন্সটা জেড সি ওটা কত হয়ে যাচ্ছে, ইনফাইনাইট হয়ে যাচ্ছে, তাই তো? এই যে জেড সিটা ইনফাইনাইট হয়ে যাচ্ছে, তার মানে কি এখানে ওটা ওপেন সার্কিট তৈরি করছে, তাই জন্য আমার গেইন হয়ে যাচ্ছে ইনফাইনাইট, আর আউটপুট পাচ্ছি কি প্লাস ভিসেট আর মাইনাস ভিসেট। ওকে, এটাকে এলিমিনেট করার জন্য আমি যদি একটা ফিডব্যাকের রেজিস্ট্যান্স লাগিয়ে দিই, তাহলে অ্যাকচুয়াল রেজিস্ট্যান্স কত হবে, আর প্যারালাল জেড সি আর ওয়ান, তাই তো? এটা হচ্ছে ফিডব্যাক রেজিস্ট্যান্স। যখন আমার এই জেড সিটা ইনফাইনাইট হয়ে যাবে, তখন কি হবে, তখন আর এফ এর ভ্যালু যখন এফ ইকুয়াল টু জিরো হবে, কত আসবে, আর ওয়ান হবে। ওকে, তার মানে কি যখন আমার ফ্রিকোয়েন্সি জিরো, তখন এই রেজিস্ট্যান্সটা আমার গেনটাকে লিমিট করে দেবে, ঠিক আছে? আমি যে প্র্যাকটিক্যালটা করছি, এই প্র্যাকটিক্যালটা ধরে নিচ্ছি যে আমার আর ওয়ান এর ভ্যালু আমি ধরলাম 10 কিলো ওহম। ওকে, ক্লিয়ার? আর এখানে যে আমার আর এর সাথে যে এই যে আরটা আছে সিরিজে, এই আরটাকে আমি নিব হচ্ছে 1 কিলো ওহম। ক্লিয়ার? ঠিক আছে, তার মানে আমার এই যে অপ্যাম্পটা আছে এর ম্যাক্স গেইন কত হবে, 10, ঠিক আছে? তারপরে ফ্রিকোয়েন্সি সাথে সাথে কমতে থাকবে, ঠিক আছে? তাহলে আমার দেখতে কেমন সার্কিটটা, আমি এখানে একটা ক্যাপাসিটর লাগাবো, আর তার প্যারালালে একটা আমি 10K রেজিস্ট্যান্স লাগালাম, বুঝতে পেরেছো? আর এটা হচ্ছে আমার আর, আর এটা হচ্ছে ভিআই, এটা কত বলেছি 1K, এখানে দেখছে ভার্চুয়াল শর্ট গ্রাউন্ড, এটা হচ্ছে ক্যাপাসিটর, ক্যাপাসিটর কত বলেছি আমি 1 মাইক্রোফ্যারাড। ওকে, এবার দেখো অলরেডি তোমাদেরকে আমি বলেছি যে এখানে যে ফ্রিকোয়েন্সিটা পেলাম, ঠিক আছে, সেই ফ্রিকোয়েন্সিটা কততে হচ্ছিল, 1/RC হচ্ছিল, তাই তো? তো আমার যে এই যে অপ অ্যাম্প দিয়ে যে লো পাস ফিল্টার বানালাম, তার কাট অফ ফ্রিকোয়েন্সি কত হবে, সেই কাট অফ ফ্রিকোয়েন্সি হবে FLC ইকুয়াল টু 1/2πRC, ঠিক আছে? এটা হচ্ছে আমার কাট অফ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? এই আরটা কিন্তু আমার এই আরটা, ঠিক আছে? এই কাট অফ ফ্রিকোয়েন্সি কিন্তু এটার উপরে ম্যাটারটা করবে না, বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে আমরা অলরেডি দেখে নিই যে আমাদের লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি কত। দেখো এখানে 1/2π, আর কত নিয়েছি 1K, তার মানে কত 1000, আর সি কত আছে 1 মাইক্রোফ্যারাড, মানে কত 10⁻⁻6, তাহলে কত আসছে বার করলে, 159 হার্জ, ঠিক আছে? তাহলে আমরা এখানে যে ক্যালকুলেশনগুলো করলাম, তোমাকে অলরেডি দেখালাম যে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি কত বেরোচ্ছে, 159 হার্জ, তাই তো? এবার তোমাদের অনেকে কোশ্চেন থাকে যে এই রেজিস্ট্যান্সটা নেবো না এই রেজিস্ট্যান্স নেবো, অনেকের প্রবলেম থাকে, এটা একটু সলভ করে দিচ্ছি আমি। দেখো, আমরা যে প্লটটা করবো না, সেই প্লটে এদিকে থাকবে ফ্রিকোয়েন্সি, এদিকে থাকবে আমার গেন, ঠিক আছে? এই গেনটাকে যদি আমি ডেসিবেলে নিই, তাহলে বলতে পারবে যে আমার গেনের সাথে যদি আমি প্লট করবো, সেই প্লটটা যদি আমি এরকম দেখতে হয়, ওকে, এই যে ফ্রিকোয়েন্সিটা আসবে, যে ফ্রিকোয়েন্সিতে আমার গেনটা 0 dB হবে, ঠিক আছে, এই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আমার 159 হার্জ। তার মানে কি গেনটা 0 dB, তার মানে কি হচ্ছে 0 dB মানে হচ্ছে V0 ইকুয়াল টু VI। কেন 0 dB, গেন যদি আমার 1 হয়ে যায়, লগ 1 কত হয়, লগ 1 হয়ে যায় 0, ওকে, তাই জন্য বললাম কত 0 dB, ঠিক আছে? আর এখানে যদি আমার গেনটা যদি 10 dB হয়, ঠিক আছে, তাহলে 7 dB যখন আসবে গেনটা, ঠিক আছে, ওই মোমেন্টে আমার যে ফ্রিকোয়েন্সিটা পাবো, এই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আমার এফ ইকুয়াল টু হচ্ছে 15.9 হার্জ। এই ফ্রিকোয়েন্সিটা কে ক্যালকুলেট করছে, এর সাথে ক্যালকুলেট হচ্ছে, ওকে? তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে কত F1, আর এটা হচ্ছে আমার F2, ওকে? তাহলে F1 কত লিখবো, F1 হচ্ছে 1/2πRC, আর কোনটা, এটা হচ্ছে আমার আর, ওকে? আর এই F2 কত হচ্ছে, F2 হচ্ছে আমার 1/2π, সরি আমি এখানে লিখে দিই, এটা হচ্ছে R1, তাই এটা হচ্ছে আমার R1, ওকে? এটা কি 1/2πRC, আর কোনটা, এটা হচ্ছে আমার আর, ওকে? তাহলে F1 কোনটা হচ্ছে, F1 হচ্ছে যে মোমেন্টে আমার গেনটা -3 dB কমবে, ওকে? অথবা যদি এটা গেনটা নর্মালি যদি আমার 10 আসে, তাহলে এই পয়েন্টে গেন কত পাবো, 10/3,
√2, তার মানে অ্যারাউন্ড 7.07 or সামথিং। ওকে, ঠিক আছে। তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালটা করাচ্ছি, করাতে করাতে তোমাকে দেখাবো, এই ফ্রিকোয়েন্সিটাও দেখাবো, এই ফ্রিকোয়েন্সিটাকে আমি দেখাবো। তাহলে আমরা এই সার্কিটটা করি, এই সার্কিটটা করে দেখি সিমুলেশন সফটওয়্যারে যে আমার আউটপুটটা কেমন হচ্ছে। প্রথমে তোমাদেরকে আমি স্কোয়ার ওয়েভ দেবো, স্কোয়ার ওয়েভ দিয়ে দেখাবো যে আউটপুটটা ট্রায়াঙ্গুলার আসছে কিনা। তার মানে কি, এটা আমার ইন্ডিকেটর হিসেবে কাজ করছে, তাই তো, ইন্ডিকেট করছে, তাই না? আর তারপরে তোমাদেরকে আমি সাইন ওয়েভ দেবো, দিয়ে আমি দেখাবো যে ও ফেস চেঞ্জ করছে। ক্লিয়ার? আর তারপরে তোমাকে দেখাবো যদি আমি এখানে 10K না দিই, তাহলে দেখবে গেনটা আমার হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট, চলে আসবে 15 ভোল্টে। ওকে, আর যদি রেজিস্ট্যান্সটা লাগাই তখন দেখতে হবে যে আমি কম ফ্রিকোয়েন্সি থেকে আউটপুটটা 15 ভোল্টে নেই, আমার এখানে সাইন ওয়েভটা দিচ্ছে। ওকে, সো লেটস গো টু দ্য সিমুলেশন সফটওয়্যার। তো দেখো, অলরেডি তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার সাইন ওয়েভ দেওয়া আছে, ঠিক আছে। এই সাইন ওয়েভে ইনপুট কত দিচ্ছি আমি, ইনপুট আমার দেওয়া আছে 1 ভোল্ট। ওকে, আর আউটপুট কত আছে দেখো, আউটপুট আমার এখানে একের থেকে অনেক কম আছে। আউটপুট কত দেখতে পাচ্ছি আমি, অ্যারাউন্ড 156 মিলিভোল্ট। কেন? ফ্রিকোয়েন্সি কত আছে এখানে, ফ্রিকোয়েন্সি আছে 1 কিলোহার্জ, তাই তো, 1 কিলোহার্জ থাকলে এটা হচ্ছে। কিন্তু যদি আমি ফ্রিকোয়েন্সিটা এখানে কমাই, তাহলে তুমি দেখতে পাবে যে গেনটা দেখো বাড়বে। দেখো গেনটা বাড়ছে, বুঝতে পারলে, দেখো গেনটা বাড়লো, তাই তো। তাহলে তুমি এটা বুঝতেই পারছো যে ফ্রিকোয়েন্সির উপরে গেনটা ডিপেন্ড করছে। ক্লিয়ার? আর ফ্রিকোয়েন্সি যদি আমি আরো বাড়াতে থাকি, তাহলে দেখো কোনো ম্যাটার করছে না। তখন 1 হার্জ করলাম, এটা আমি বাড়িয়ে দিলাম, ঠিক আছে। দেখো ফ্রিকোয়েন্সি এখানে আমি অনেক কম করেছি, 40 হার্জ করে দিয়েছি, তবুও ধরো গেনটা আমার ইনফাইনাইট হচ্ছে না। তার কারণ কি, ফিডব্যাক কত আছে, 1 কিলো ওহমের রেজিস্ট্যান্স আছে। তাই জন্য দেখো আউটপুটে 970 মিলিভোল্টে আছে, একটু ড্রপ করবে অপ অ্যাম্পের জন্য। বুঝতে পেরেছো? তাহলে আমি তোমাকে এই দেখাচ্ছি এই 1K-টাকে যদি আমি চেঞ্জ করি, তাহলে দেখো আউটপুটটা চেঞ্জ হবে, ঠিক আছে। এবার তুমি দেখতে পাবে যে আউটপুট ভোল্টেজটা কততে গেল, অলরেডি অ্যারাউন্ড 3.69। কেন? যেহেতু ফ্রিকোয়েন্সির এখানে আমার 40 হার্জ আছে, তাই তো। যদি ফ্রিকোয়েন্সিকে আরো কমাই, যদি 1 হার্জ করে দিই, তাহলে দেখো গেন আরো বাড়বে। ওকে, দিয়ে আসতে আলটিমেটলি দেখবে ওটা প্রায় ডিসি না, 1 হার্জ মানে তো ডিসি। তো তুমি এখানে দেখতে পাবে যে আমার আউটপুট ভোল্টেজটা কত যাচ্ছে দেখো, অ্যারাউন্ড -8.57। 1 হার্জ আছে না, 1 হার্জ মানে কি, ক্যাপাসিটার তো কিছুতে ইম্পিডেন্স দিচ্ছে, তাই না। তাই জন্য এখানে আমার 10K কমে গিয়ে কত দিচ্ছে এখানে, 8.53। তাহলে তোমরা দেখতে পেলে যে এই 10 কিলো ওহমটা যদি আমি চেঞ্জ করি, তাহলে আমার এই গেনটা চেঞ্জ হচ্ছে, তাই তো। আর আমি যদি 10 কিলোমিটারকে ডিলিট করে দিই, তাহলে কি হবে, যখন আমার ফ্রিকোয়েন্সিটা অনেক কম হবে, তখন দেখো আউটপুটটা কিন্তু আমার বাড়তেই থাকছে। যে কতটা হলো, +15 ভোল্টেও স্যাচুরেশন করে গেল। দেখলে কেন? আমার ফ্রিকোয়েন্সি একদমই কম, 1 হার্জ ফ্রিকোয়েন্সি আছে, ঠিক আছে। আর 1 হার্জ ফ্রিকোয়েন্সির সাথে আমার কি আছে এখানে, ফিডব্যাকে কোনো রেজিস্ট্যান্স নেই, তাই না। তো ফিডব্যাকে যেহেতু রেজিস্ট্যান্স নেই, তাই জন্য কিন্তু আমার এখানে আউটপুটে চেঞ্জ হচ্ছে না। তার কারণ কি, গেনটা এখন ইনফাইনাইটের কাছাকাছি চলে গেছে। তার মানে কি হচ্ছে, আউটপুট পাচ্ছে কত, +Vsat। বুঝতে পেরেছ? ক্লিয়ার? আশা কোনো প্রবলেম নেই। এবার ফ্রিকোয়েন্সি যদি আস্তে আস্তে বাড়াতে থাকি আমি, তাহলে দেখবে যখন এই ফ্রিকোয়েন্সিকে 100 হার্জ করেছি, তখন দেখো ও একটা রেজিস্ট্যান্স শো করছে। রেজিস্ট্যান্স শো করার পরে আমাকে গেনটা একটা ফাইনাইট গেন দিচ্ছে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? ঠিক আছে। তাই আমাকে কি করতে হয়, অলওয়েজ একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স লাগিয়ে রাখতে হবে, যে গেনটাকে কন্ট্রোল করে রাখবে। আমরা সেটা কত নিচ্ছি এখানে, 10 কিলো ওহম নিচ্ছি। ওকে, তাহলে এটাকে আমি এখানে লাগিয়ে দিলাম, ঠিক আছে। আর এখানে দেখো একটা আমি সুইচ নিচ্ছি, সুইচটার কাজ কি, সাপোজ ক্যাপাসিটারটা চার্জিং ডিসচার্জিং হচ্ছে, তো ওই কারণে আমাকে যদি ক্যাপাসিটারকে পুরো তুলে দিতে হয়, তাই কি করবো, আমি সুইচ লাগিয়ে দিলাম। সুইচ লাগানো মানে কি, দেখো আউটপুটটা কি এখন 0। তার কারণ কি, সুইচটা শর্ট আছে, সুইচ শর্ট থাকা মানে আমার ফিডব্যাক রেজিস্ট্যান্স কত, 0। বুঝেছো? ফিডব্যাক রেজিস্ট্যান্স 0 থাকা মানে আমার গেনটা 0 হয়ে যাচ্ছে, ওই জন্য এটা দেখাচ্ছে। ওকে, এবার যদি আমি ছেড়ে দিই, দেখো ওখান থেকেই চেঞ্জ হয়ে গেল। বুঝতে পেরেছো? ক্লিয়ার? এবার তোমাদেরকে আমি দেখাই যে আমি এখানে একটা দেখো স্কোয়ার ওয়েভ দিয়েছি ইনপুটে, আউটপুট কি পাচ্ছি আমি, ট্রায়াঙ্গুলার ওয়েভ পাচ্ছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আউটপুট কিন্তু ট্রায়াঙ্গুলার ওয়েভ, কিন্তু যেহেতু এখানে আমার টাইম পিরিয়ড 200 মাইক্রোসেকেন্ড, তার মানে কি ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি। কত ফ্রিকোয়েন্সি আছে, অ্যারাউন্ড 5 কিলোহার্জ। 5 কিলোহার্জ ফ্রিকোয়েন্সি থাকার জন্য আমার গেনটা একদমই কম। কিন্তু যদি এখানে আমি টাইমটা বাড়াতে থাকি, তার মানে যদি ফ্রিকোয়েন্সি আমার যদি কমতে থাকে, তাহলে কি হবে, গেনটা বাড়বে। তো দেখো যখন আমি 10 মিলিসেকেন্ড করলাম,
দেখতে পাচ্ছ গেনটা আমার বেড়ে গেল। এটা কিন্তু একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ, কিন্তু দেখো আমার গেনটা বেড়ে গেছে। বুঝতে পেরেছো? তো আলটিমেটলি গেনটা কিন্তু ম্যাটার করছে পুরোপুরি ফ্রিকোয়েন্সির উপরে। আর এটা লো পাস ফিল্টার কেন? যেহেতু এখানে লো ফ্রিকোয়েন্সিকে পাস করতে দিচ্ছে, হাই ফ্রিকোয়েন্সি পাস করতে দিচ্ছে না, তাই জন্য এটাকে বলা হচ্ছে কি লো পাস ফিল্টার। বুঝতে পেরেছো? এবার আমাদের কাজ কি হবে, এই সাইন ওয়েভটাকে দিতে হবে, ট্রায়াঙ্গুলারটাকে তুলে দিচ্ছি, দিয়ে আমি ইনপুটে সাইন ওয়েভ দেবো, দিয়ে আমি ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করে করে তার ডেটাটাকে আমাকে নিতে হবে। বুঝতে পেরেছো? তাহলে আমি স্টার্ট করছি প্র্যাকটিক্যালটা। প্রথমে আমি ফ্রিকোয়েন্সিটাকে নিচ্ছি হচ্ছে, দেখো অলরেডি একটা ফেজ ডিফারেন্স তুমি দেখতে পাচ্ছ কিন্তু এখানে, তাই না? সাইন আর কোসাইনটা কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে। ঠিক আছে, যদি বুঝতে না পারো আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, যে মোমেন্টে সাইনটা আমার জিরো, দেখো এটা জিরো, তো ওই মোমেন্টে দেখো আমার কসটা দেখো ম্যাক্স, তাই না? কস ম্যাক্সে আছে, সাইনটা আমার জিরোতে আছে, তাই না? তাই বলতেই পারি যে গ্রিনটা হচ্ছে আমার কোসাইন ওয়েভ আর ব্লুটা হচ্ছে আমার সাইন ওয়েভ। ওকে, তো যেহেতু এখানে ইন্টিগ্রেশন করছি, তাই জন্য আমার আউটপুটটা কোসাইন হয়ে যাচ্ছে। এবার কি করতে হবে, আমাকে ডেটা নিতে হবে, তাই না? তাহলে ইনপুট ভোল্টেজ কত আছে এখানে? আমার ইনপুট ভোল্টেজ হচ্ছে, দেখে নিই, আমি পিক টু পিক নিব। ইনপুট ভোল্টেজ আমাকে সেট করতে হচ্ছে 1 ভোল্টে সেট করবো না, এটা আমি একটু কমিয়ে দিই যাতে আমার ডেটাটা নেওয়া যায়। এটাকে আমি নিচ্ছি হচ্ছে 100 মিলি ভোল্ট। ওকে, ইনপুট ভোল্টেজ আমি 100 মিলি ভোল্টে ফিক্স রাখবো, দিয়ে আমি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে করে আউটপুট ভোল্টেজটাকে ক্যালকুলেট করব। ঠিক আছে, দেখো ইনপুট ভোল্টেজ কত, +-100, +100 - 100 মানে কত, 200 মিলি ভোল্ট ইনপুট ভোল্টেজ। ঠিক আছে, এবার আমি ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করে করে আমি আউটপুটটাকে দেখব। ফ্রিকোয়েন্সি প্রথমে আমি 10 হার্জ করলাম। ঠিক আছে, 10 হার্জ করে আমি দেখব পিক টু পিক কত দিচ্ছে, একটু টাইম লাগবে। ইনপুট কত আছে তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে, ইনপুট আছে 100 মিলিভোল্ট, -100 মিলিভোল্ট। ওকে, আউটপুট কত আছে, আউটপুট দেখো ম্যাক্সিমাম দেখাচ্ছে কত, 847 মিলিভোল্ট, আর মিনিমাম কত হচ্ছে -847 মিলিভোল্ট। ওকে, তার মানে কি ক্লোজ টু 8 to 9 এর কাছাকাছি গেন দিচ্ছে। ওকে, এবার আমি কি করবো, তাহলে আমি প্রথম রিডিংটা কি হচ্ছে, ইনপুট ভোল্টেজ হচ্ছে 200 মিলিভোল্ট, পিক টু পিকের মধ্যে আসছে। আউটপুট ভোল্টেজ কত হচ্ছে, পিক টু পিক অ্যারাউন্ড 1700 মিলিভোল্ট। ক্লিয়ার? এবার আমি ফ্রিকোয়েন্সিটাকে 10-এ নিলাম, এবার কত নেবো, 20-তে নিচ্ছি। কত আসছে, যখন আমি 20 হার্জে গেলাম, দেখো আমার আউটপুট ভোল্টেজটা হয়ে গেল 623 মিলিভোল্ট পজিটিভ, -620 মিলিভোল্ট নেগেটিভ। পিক টু পিক কত হচ্ছে, অ্যারাউন্ড 1246। ওকে, এবার 30-এ যাচ্ছি। যেহেতু আমার কাট অফ বেরিয়েছে 159, তো আমি 10-10 করে করে যাচ্ছি। ঠিক আছে, কত হলো, 469 মিলিভোল্ট পজিটিভ পিক, -468 নেগেটিভ পিক। 30-এ গেল, 40-এ দেখা যাক। এখানে ধরো পাচ্ছি 369 মিলিভোল্ট পজিটিভ, 369 নেগেটিভ হচ্ছে আমার -369 মিলিভোল্ট। ওকে, 40 পেয়ে গেলাম। এভাবে আমি 50-এ যাচ্ছি। যেহেতু এখানে আমার ফ্রিকোয়েন্সিটা নর্মাল 10-10 করে বাড়াচ্ছি, তাই জন্য আমাকে সেমিলোকে প্লট করার কোনো দরকার নেই, নর্মাল প্লট করবো। ঠিক আছে, কত আসলো এখানে, 303 মিলিভোল্ট, -303 মিলিভোল্ট। ওকে, এবার আমি যাচ্ছি 70-এ যাচ্ছি। কত আছে, 221 মিলিভোল্ট, -221 মিলিভোল্ট। ওকে, তার মানে অ্যারাউন্ড 442। 80 হার্জ করলাম। কত আসছে, 194 মিলিভোল্ট, -196 মিলিভোল্ট। ওকে,
100-এ করি। ওয়ান ফিফটি সেভেন মিলিভোল্ট, 157 মিলিভোল্ট। ওকে, তাহলে 157 মিলিভোল্ট আসলো আমার অলরেডি 100 হার্জে। ঠিক আছে, ইনপুট কত আছে? ইনপুট ভোল্টেজ কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি 100 মিলিভোল্ট। ওকে, তার মানে কি এখনো গেন কিছুটা হলেও আছে। আর ফ্রিকোয়েন্সিকে আরো বাড়াচ্ছি আমি, বা 120-তে যাচ্ছি ডাইরেক্ট আমি। 120 হার্জে কত দেখা যাক। 131 মিলিভোল্ট মাইনাস 131 মিলিভোল্ট। ওকে, এবারে আস্তে আস্তে বাড়াচ্ছি আরো। 140। 140-এ দেখো আমার অলরেডি 112 মিলিভোল্ট কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, 112 মিলিভোল্ট মাইনাস 113 মিলিভোল্ট। ঠিক আছে, আমি যাচ্ছি 160-এ। কত আসলো দেখো, 98.5 মিলিভোল্ট মাইনাস 98.6 মিলিভোল্ট। তো এখানে তুমি দেখতে পেলে যে আমার গেনটা পারফেক্টলি 159 হার্জ যখন ক্রস করে 160-এ গেলাম, ওই মোমেন্টে দেখো আমার গেনটা কিন্তু একের থেকে নিচে নেমে গেল। ঠিক আছে, ইভেন আমি যদি এটাকে 159 করি, তাহলে তুমি দেখতে পাবে যে আমার ইনপুট আউটপুট কিন্তু এক্স্যাক্টলি সেম থাকবে। দেখো, অ্যারাউন্ড 99 মিলিভোল্ট, অ্যারাউন্ড 99.2, 99.3। ঠিক আছে, প্রায় এক্স্যাক্টলি সেম পেলাম। ইনপুট কত আছে? ইনপুট দেখো 99.9 আছে। ওকে, আউটপুট 99.2। তো তুমি দেখতে পেলে যে ফ্রিকোয়েন্সি যখন 115 হার্জ আছে, ওই মোমেন্টে আমার আউটপুটটা কি ইনপুটের সাথে সেম হয়ে গেল। বুঝতে পারলে? তো যদি আমি এটাকে ডেসিবেল লগে নিয়ে যাই, তাহলে কি দেখতে পাবো? গেন হয়ে গেল আমার 0, তাই না? ডিবিতে 0 ডিবি গেন। 0 ডিবি গেন মানে কি? ইনপুট ইকুয়াল টু আউটপুট। বুঝতে পেরেছ? ঠিক আছে, তাহলে এটা এরকম কেন হলো? তার কারণ হচ্ছে রেজিস্ট্যান্স কত? 1 কিলো, আর ক্যাপাসিটি কত? 1 মাইক্রোফ্যারাড। বুঝতে পেরেছ? তাহলে অলরেডি আমাদের ডেটা নেওয়াটা হয়ে গেল। ঠিক আছে, ডেটা আমি নিয়ে নিয়েছি, এই ডেটাটাকে আমি প্লট করে দেবো, তাহলে আমার ডান, ক্যাপাসিটি ক্যালকুলেশন হয়ে যাবে। এবার অনেকের কাছে এই প্রবলেমটা থাকে যে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশনের সময় আমি এই রেজিস্ট্যান্সটা নেবো নাকি এই রেজিস্ট্যান্সটা নেবো। ওকে, তোমাদেরকে বলে দিই, যদি গেন ইকুয়াল টু 1 ক্যালকুলেট করতে চাও, তাহলে তোমাকে নিতে হবে এই রেজিস্ট্যান্সটা। ওকে, আর এই রেজিস্ট্যান্সটা কোনটা? অলরেডি থিওরিতে বলেছিলাম 10/√2। আমার এই যে সার্কিটটা আছে, এই সার্কিটটার গেন কত? 10, তাই তো? তার মানে আমি যদি এই রেজিস্ট্যান্স আর এই ক্যাপাসিটর দিয়ে যদি আমি ক্যালকুলেশন করি ফ্রিকোয়েন্সি, তাহলে যে ফ্রিকোয়েন্সিটা বেরোবে, সেই ফ্রিকোয়েন্সি তোমার গেন কত হবে? 10/√2। কত বেড়ায়? অ্যারাউন্ড 7 পয়েন্ট সামথিং। ওকে, আর যদি আমি এই রেজিস্ট্যান্সটা নিয়ে ক্যালকুলেট করি 1 কিলো ওহমকে নিয়ে, তাহলে কত বেরোচ্ছে? 159 হার্জ। তখন কি হবে? গেন ইকুয়াল টু 1 হবে। তাই দেখতে পাচ্ছ এখানে ফ্রিকোয়েন্সি কত আছে? 159 হার্জ, গেন কত? 1, ইনপুট ইকুয়াল টু আউটপুট। জাস্ট কি দেখতে পাচ্ছ? ফেজ ডিফারেন্স দেখতে পাচ্ছ। খুব ক্লিয়ার, কোনো অসুবিধা না আশা করি। ওকে, এবার 10 কিলো ওহম নিয়ে যদি ক্যালকুলেট করতাম, তাহলে কত আসতো? 15.9 হার্জ। আমি এবার কি করব? আমি এবার ফ্রিকোয়েন্সিটাকে 15.9 হার্জে নিয়ে যাচ্ছি, দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আউটপুট কত আসছে, গেন কত আসা উচিত। অ্যাজ পার দ্য থিওরি 7 পয়েন্ট সামথিং আসা উচিত, তাই তো? তার মানে ইনপুট কত? 100 মিলিভোল্ট, আউটপুট কত আসা উচিত? 700 সামথিং মিলিভোল্ট আসবে। তাহলে দেখো 15.9-এ নিয়ে যাচ্ছি আমি। দেখো 15.9, ঠিক আছে? তাহলে এখন আমার ফ্রিকোয়েন্সি আছে 15.9 হার্জ। ক্লিয়ার? তাহলে অ্যাজ পার দ্য থিওরি গেন কত আসবে? 700 সামথিং মিলিভোল্ট। দেখা যাক কত আসছে আউটপুট। 707 মিলিভোল্ট, আর মিনিমাম কত? -708 মিলিভোল্ট। ওকে, এই ফ্রিকোয়েন্সিটাকেও আমি
ডেটাতে পুট করবো, যা তোমাকে দেখাতে পারি যে থিওরিতে আমি যেটা বলেছিলাম, ঠিক আছে, যে দুটো আমার ফ্রিকোয়েন্সি আছে, একটা ফ্রিকোয়েন্সি হচ্ছে এটা, একটা ফ্রিকোয়েন্সি হচ্ছে এটা, ঠিক আছে। যখনই প্লট করবো তখন আমি তোমাকে দেখাবো এইটা আসছে কততে, পারফেক্টলি 15.9-এ, যেখানে গেনটা হচ্ছে আমার 1/√2 হয়ে যাবে। ওকে, আর এই ফ্রিকোয়েন্সি দেখাবো যেখানে গেনটা কত হয়ে যাচ্ছে আমার অ্যারাউন্ড 0 dB, মানে গেন হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে। এটা আমি তোমাদেরকে করে দেখাবো, ঠিক আছে। তো তোমরা হয়তো বুঝতে পেরেছো অলরেডি যে এই রেজিস্ট্যান্স নিয়ে ক্যালকুলেশন করলে কোনটা বেরোবে, এই রেজিস্ট্যান্স নিয়ে ক্যালকুলেট করলে কোনটা বেরোবে, ঠিক আছে। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য ইন্ট্রিগেটেড প্র্যাকটিক্যাল। এবার আমরা যাবো হচ্ছে এক্সেলে। এক্সেল গিয়ে আমি যা যা ডেটা নিলাম সেগুলোকে আমি প্লট করবো, দিয়ে ওখান থেকে আমি ক্যাপাসিটির ভ্যালুটা বার করবো। ক্লিয়ার? আমরা অলরেডি সিমুলেশন সফটওয়্যার দিয়ে ইন্টিগ্রেটেড প্র্যাকটিক্যালটা করলাম, আর সেখান থেকে আমি ডেটাটাকে নিলাম আস্তে আস্তে। সেই ডেটাটাকে আমি এখানে এক্সেলে টেবিলে বসেছি। এখানে টেবিলে আমি একটা কলমে ফ্রিকোয়েন্সিকে রেখেছি, আর একটা কলমে আমি আউটপুট ভোল্টেজকে রেখেছি। ওকে, এখানে দেখো আউটপুট ভোল্টেজটা কিন্তু একটা পিক, জাস্ট পজিটিভ পিকটাকে আমি নিয়েছি। এখানে দেখো ইনপুট ভোল্টেজ কত আছে, 100 মিলিভোল্ট, তাই আমি জাস্ট একটা পিককে নিয়েছি। কিন্তু তুমি যদি পিক টু পিক ইনপুট ভোল্টেজটাকে নাও তাহলে সেটা কত হবে, 200 মিলিভোল্ট। ক্লিয়ার? তাহলে যদি 200 মিলিভোল্ট পিক টু পিক হয় তাহলে আমার এটা কত হবে, জাস্ট 2 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে। ওকে, এটা জাস্ট লিখে দিলাম আমি। ক্লিয়ার? তাহলে আমাকে এখানে কি করতে হবে, ক্যাপাসিটরের ভ্যালুটা বার করতে হবে ইন্টিগ্রেটরের প্লট থেকে। যখন আমি ইন্টিগ্রেটরের প্লট করব, যদি তুমি নর্মাল প্লট দেখো সেটা কেমন হবে, সেটা আমার দেখতে এরকম হচ্ছে। তার কারণ কি, আমি এখানে 10 হার্জের নিচে কোনো ডেটা নিইনি। যদি আমি 10 হার্জের নিচে ডেটা নিতাম তাহলে সে প্লটটা কেমন দেখতে হতো, এরকম দেখতে হতো। ওকে, তাই জন্য আমাকে এখানে ক্যাপাসিটির ভ্যালু বার করার জন্য কি করতে হবে, আমাকে স্লোপ নিতে হবে এই কার্ভটার। ওই কারণে কি করতে হবে, আমাকে এখানে নিতে হবে 1/গেন। ঠিক আছে, তাহলে 1/গেন মানে কি, গেন মানে হচ্ছে আউটপুট ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ। তাহলে 1/গেন মানে কি হবে, ইনপুট ভোল্টেজ 200 ডিভাইডেড বাই আউটপুট ভোল্টেজ। ওকে, তাহলে দেখো এটা হলো 1/গেন আর এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ। প্লট কার সাথে করতে হবে, ফ্রিকোয়েন্সি ভার্সেস 1/গেন করে নিচ্ছি সেটা আমি। তাহলে আমার প্লটটা এরকম দেখতে হচ্ছে। ঠিক আছে, এবার কি করতে হবে আমাকে, এই যে কার্ভটা এসছে এই কার্ভের আমাকে স্লোপ বার করতে হবে। ওকে, এই কার্ভের স্লোপ বার করে আমি কি করব, আমাকে সেই স্লোপ থেকে আমাকে ক্যাপাসিটির ভ্যালুটা বার করতে হবে। ওকে, ওকে, তো আমি এই দুটো পয়েন্টকে নেব, একটা হচ্ছে 80-তে আছে, আর একটা আছে আমার এখানে কততে, অ্যারাউন্ড 120-তে। ওকে, এই দুটো পয়েন্টকে নিয়ে আমি এখানে স্লোপটা বার করব। স্লোপটা বার করার পরে এই ফর্মুলা ইউজ করে ক্যাপাসিটির ভ্যালুটা বার করব। ওকে, তার জন্য স্লোপের জন্য কি করব, আমি স্লোপের জন্য আমি দুটো ভ্যালু নেবো। ফার্স্ট নিচ্ছে হচ্ছে ডেল 1/গেন। ওকে, আর একটা হবে ডেল ফ্রিকোয়েন্সি। ওকে, তাহলে ডেল 1/গেন কত হবে, দুটো পয়েন্ট নিয়েছি, এই পয়েন্টটা কত আছে 120, আর এই পয়েন্টটা কত আছে আমার অ্যারাউন্ড 80, তাই তো। 1/গেন মানে হবে আমার 80 থেকে বাদ দিতে হবে, সরি 120 থেকে বাদ দিতে হবে 80-কে। ওকে, ডেল 1/গেন হয়ে গেল। আর ডেল ফ্রিকোয়েন্সি কত, 40, সরি 120 মাইনাস 80, ওকে 40। তাহলে দেখো অলরেডি আমরা এই দুটো ভ্যালু পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমাকে কি করতে হবে, ক্যাপাসিটরের ভ্যালুটা বার করতে হবে। ক্যাপাসিটরের ভ্যালুর জন্য কি করতে হবে আমাকে, ফর্মুলাটা হচ্ছে 1/, আগে স্লোপটা বার করে নিই। ঠিক আছে, তো আগে স্লোপটা করি, তাহলে আমার সুবিধা হবে ক্যালকুলেশন করতে। স্লোপ ইকুয়াল টু কত হচ্ছে, স্লোপ ইকুয়াল টু হবে ডেল 1/গেন ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি। ওকে, তো এইটা আসলো আমার স্লোপ। তাহলে ক্যাপাসিটির ফর্মুলা কি, ক্যাপাসিটর ইকুয়াল টু স্লোপ ডিভাইডেড বাই স্লোপ ডিভাইডেড বাই 2 pi 2 multiplied by 0.141 multiplied by resistance। তাহলে দেখো এখানে কত বেরোচ্ছে, যদি এখানে আমি পয়েন্টটাকে ঠিক করি তাহলে কত পাচ্ছি এখানে আমি
1 ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস 6, অথবা যদি ডবল ডিজিট দেখি তাহলে কত হচ্ছে 9.9 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 7, মানে 10 টু দি পাওয়ার মাইনাস 7, তাই তো? তাহলে আমি এটা বলতে পারি এই যেটা আসলো এটা কত আসলো, ফ্যারাডে আসলো, তাই তো? তার মানে এটা কত আসছে, 1 মাইক্রোফ্যারাড। ক্লিয়ার? বুঝতে পেরেছো আশা করি। ঠিক আছে, তাহলে আমরা যে প্র্যাকটিক্যালটা করলাম সেই প্র্যাকটিক্যালের আমরা ইউজ করেছিলাম কত, 1 মাইক্রোফ্যারাড। আর গ্রাফ যেটা করলাম সেই গ্রাফের প্লট থেকে আমার বেরোলো কত, 9.9 ইন্টু টেন টু দি মাইনাস 7 ফ্যারাড, তার মানে কত, অ্যাপ্রক্সিমেটলি 0.99 মাইক্রোফ্যারাড। আমার কত আছে প্র্যাকটিক্যালে, 1 মাইক্রোফ্যারাড। তাহলে কি, ফেস ভ্যালু 1 মাইক্রোফ্যারাড, প্র্যাকটিক্যাল থেকে বেরোলো কত, 0.99 মাইক্রোফ্যারাড, দ্যাট ইজ প্রিটি ক্লোজ। ওকে, না এবার আমরা করব কি, ডিফারেন্সিয়েটর। সো লেটস গো টু দ্য আইপ্যাড এগেইন। তাহলে অলরেডি আমরা ইন্টিগ্রেটরের থিওরি বুঝলাম, প্র্যাকটিক্যাল করলাম, ইভেন ফ্রিকোয়েন্সিটা বুঝলাম, তাই তো? এবার আমরা করব হচ্ছে ডিফারেন্সিয়েটর। দেখো ডিফারেন্সিয়েটরের কোশ্চেনটাকে দেখে নিচ্ছি। কোশ্চেনে কি বলেছে, একটা ডিফারেন্সিয়েটর বানাও অপ অ্যাম্প আইসি 741 দিয়ে। ওকে, দিয়ে আমি ইনপুটে কি দেবো, সাইনোসয়েডাল ভোল্টেজ দেবো। আমি তোমাকে ইন্টিগ্রেটর দেখালাম যে যদি আমরা স্কোয়ার ওয়েভ দিই আমি আউটপুটে ট্রায়াঙ্গুলার পাচ্ছি, ফ্রিকোয়েন্সির উপর ম্যাটার করছে, ঠিক আছে? ইভেন আমি তোমাকে এটাও দেখালাম যে সাইন ওয়েভ দিলে কি পাচ্ছি আমরা, কোসাইন ওয়েভ পাচ্ছি। ওকে, এবার আমাকে ডিফারেন্সিয়েটর তৈরি করতে হবে। ডিফারেন্সিয়েটর তৈরি করে তার আমি প্র্যাকটিক্যালটা করাবো সিমুলেশন দিয়ে, দিয়ে তোমাকে আমি ডেটাটাকে নিয়ে নেওয়া শিখিয়ে দেবো, ঠিক আছে? সো লেটস গো টু দ্য থিওরি। আমরা অলরেডি দেখলাম যে অপ অ্যাম্পের ফিডব্যাকে যদি আমার ক্যাপাসিটর দেওয়া থাকে তাহলে সেটা হবে আমার ইন্টিগ্রেটর। এখানে ফিডব্যাকে যদি আমার রেজিস্ট্যান্স দিই আর সিরিজে যদি আমি ক্যাপাসিটর লাগাই তাহলে সেটা কি হবে, ডিফারেন্সিয়েটর। দেখাতে কি করে কাজ করছে, মাইনাস প্লাস এই হলো ক্যাপাসিটর, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। ওকে, ভি জিরো। তো আমি তোমাকে টাইম ডোমেন ফ্রিকোয়েন্সি ডোমেন দুটোই করে দেখাচ্ছি। কেন, টাইম ডোমেন করলে তোমরা দেখতে পাবে যে এটা ডিফারেন্সিয়েটর হিসেবে কাজ করছে, ফ্রিকোয়েন্সি ডোমেন তোমরা বুঝতে পারবে যে ফ্রিকোয়েন্সি রেসপন্সটা কেমন হচ্ছে। ওকে, তাহলে দেখো টাইম ডোমেন অ্যানালাইসিসে এই পয়েন্টে যদি আমি কেসেল করি তাহলে এটা কত, 0 ভোল্ট। কেন, ডিউ টু ভার্চুয়াল শর্ট এই 0 ভোল্টটা আমার এখানে চলে যাবে। ফর্মুলা কি হবে, 0 মাইনাস ভিআই বাই ডিটি, ঠিক আছে, সি ইন্টু প্লাস 0 মাইনাস ভি জিরো বাই আর ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো ভি জিরো ইকুয়াল টু মাইনাস আর ইন্টু সি ইন্টু ডি ইন্টু ভিআই বাই ডিটি, তাই তো? তার মানে আমি বলতে পারি এখানে আউটপুটটা দেখুন পাচ্ছি কি, ইনপুটের ভোল্টেজের ডিফারেন্সিয়েশন করছে। ক্লিয়ার? তাহলে এবার আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে করে দেখি যে কি আসছে। ওকে, তো ফ্রিকোয়েন্সি ডোমেনের ফর্মুলাটা কি হবে, 0 মাইনাস ভিআই বাই জেড সি প্লাস 0 মাইনাস ভি জিরো বাই আর ইকুয়াল টু 0। দ্যাট মিন ভি জিরো ইজ ইকুয়াল টু মাইনাস আর বাই জেড ইন্টু সি ইন্টু ভিআই, তাই তো? তার মানে ভি জিরো বাই ভিআই ইকুয়াল টু কত হচ্ছে, মাইনাস আর ইন্টু জে ওমেগা ইন্টু সি, ঠিক আছে? এটা কত আসছে, মাইনাস জে ওমেগা ইন্টু আর সি আসছে। ক্লিয়ার? এবার অনেকের মনে হতে পারে যে ফ্রিকোয়েন্সি ডোমেনে আমার টাইম ডোমেনের সাথে ডেটাটা আলাদা আসছে, কিন্তু একদমই নয়। দেখো জে ওমেগা যে টার্মটা আছে না, এই জে ওমেগা টার্মটাই হচ্ছে ডি বাই ডিটি, আর 1/j ওমেগা যে টার্মটা আছে এটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন ডিটি। ওকে, তোমরা যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অথবা ফুরিয়ার ট্রান্সফর্ম করো, তোমরা অলরেডি জানো ফুরিয়ার, অলরেডি তোমরা জানো, ঠিক আছে? ল্যাপ্লাস আর ফুরিয়ার ট্রান্সফর্ম যদি করো, ল্যাপ্লাস ট্রান্সফর্মে কি হয়, এস ইকুয়াল টু লিখতে পারি আমরা জে ওমেগা। ওকে, আর ফুরিয়ার কি করি, এস ইকুয়াল টু সিগমা প্লাস জে ওমেগা। ওকে, এই যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম যেটা আমি বললাম, ল্যাপ্লাস ট্রান্সফর্মে এই জে ওমেগাকে ডিনোট করা হয় কি, ডি বাই ডিটি দিয়ে, আর 1/j ওমেগা বলা হয় কি, ইন্টিগ্রেশন অফ ডিটি দিয়ে। তাহলে দেখো আমাদের যে ডেটাটা বেরোলো না, দেখো ভি জিরো বাই ভিআই ইকুয়াল টু কত বেরোচ্ছে, মাইনাস জে ওমেগা ইন্টু আর সি, তাই তো? তাহলে আমি এখানে লিখতে পারি ভি জিরো ইকুয়াল টু হচ্ছে মাইনাস আর সি ইন্টু জে ওমেগা ইন্টু ভিআই, তাই না? আর অলরেডি তোমাদেরকে বললাম যে জি ওমেগা মানে কি, ডি বাই ডিটি। তো দেখো ভি জিরো ইজ ইকুয়াল টু মাইনাস আর সি ইন্টু ডি বাই ডিটি ইন্টু ভিআই, দেখো এটা এসছে। ওকে, ইভেন ইন্টিগ্রেটরে যদি আমরা যাই, ইন্টিগ্রেটর কত পেয়েছি দেখো এখানে, এখানে দেখো ভি জিরো ইকুয়াল টু মাইনাস জেড সি বাই আর ইন্টু ভিআই, তাই তো? গেন ইকুয়াল টু কত, 1/j ওমেগা আর সি। এটাকে ঠিক করে লিখলে কি লিখতে পারবো, ভি জিরো ইজ ইকুয়াল টু মাইনাস 1/RC ইন্টু 1/j ওমেগা ইন্টু ভিআই। তাহলে দেখো এই 1/j ওমেগা ইন্টু ভিআই কোনটা বলো তো, এটাই হচ্ছে আমার ইন্টিগ্রেশন। তাই দেখো এখানে তাই এসছে।
এই দেখো এটা, বুঝতে পারছো তো? তো টাইম ডোমেন ফ্রিকোয়েন্সি ডোমেনে কিন্তু এক্স্যাক্টলি আমরা সেম ইকুয়েশনই পেলাম। ওকে, তাহলে এর গেন কত বেরোলো? গেন ইকুয়াল টু পেলাম এখানে আমি মাইনাস জে ওমেগা ইন্টু আর সি। তাহলে আমাকে এখানেও কি করতে হবে? ফ্রিকোয়েন্সি ডোমেনে দেখতে হবে যে ফ্রিকোয়েন্সি প্লটটা কেমন আসছে। গেন কত লিখবো? গেন ইকুয়াল টু মাইনাস জে ওমেগা ইন্টু আর সি, তাই তো? তাহলে আমি যদি এখানে ওমেগা ইকুয়াল টু জিরো নিই তাহলে কত হচ্ছে? গেন ইকুয়াল টু আমার আসবে জিরো। ওমেগা ইকুয়াল টু যদি আমি এখানে ইনফাইনাইট নিই তাহলে গেন কত আসবে? গেন ইকুয়াল টু এখানে আমার আসবে ইনফাইনাইট, তাই তো? আর আমি যদি এখানে ওমেগা ইকুয়াল টু নিই 1/RC, তাহলে গেন কত আসা উচিত? গেন আমার এখানে আসবে হচ্ছে মাইনাস জে। আর যদি মড গেন যদি নিয়ে নিই আমি তাহলে কত আসবে সেটা? -1। ওকে, যেহেতু এখানে আমার একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার ইউজ হচ্ছে, ইনভার্টিং ডিফারেন্সিয়েটার ইউজ হচ্ছে, তাই জন্য এখানে কত আসবে? গেন -1 এ আসছে, মাইনাসটা কি ইনভার্টিং এর জন্য, বুঝতে পেরেছো? তাহলে তুমি এটা বুঝতে পারলে যে যদি আমি এটাকে ডেসিবেলে নিয়ে যাই তাহলে কি হবে? আমার এই যে গেন ইকুয়াল টু -1 এটা কত? 0 ডিবি হবে, তাই তো? তাহলে প্লটটা কেমন দেখতে হবে আমার? যখন ফ্রিকোয়েন্সিটা 1/RC কম আসবে তখন কি হবে? আমার গেনটা এখানে কিছু আসবে না, ঠিক আছে? তারপর কি হবে? আস্তে আস্তে এটা বাড়তে থাকবে, দিয়ে এটা এরকম যাবে, বোঝা গেল? এই যে ফ্রিকোয়েন্সিটা পেলাম, এই ফ্রিকোয়েন্সিটা কত হচ্ছে? ওমেগা ইকুয়াল টু 1/RC, বুঝতে পেরেছ? ঠিক আছে, এখানে কি লিখবো আমি? গেন। ক্লিয়ার? আর এখানে হচ্ছে কি? ফ্রিকোয়েন্সি। তাহলে এই যে প্লটটা আমরা পেলাম, এই প্লটটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে এইচপিএফ অথবা হাই পাস ফিল্টার। কেন? দেখো, যতক্ষণ না আমার 1/RC ফ্রিকোয়েন্সিকে আমি পৌঁছাচ্ছি ততক্ষণ গেন কত? গেন হচ্ছে আমার জিরো, ঠিক আছে? ডিসিবেলে জিরো। ওকে, আর যে মোমেন্টে আমি 1/RC ক্রস করছি তারপর গেনটা আমার আস্তে আস্তে দিচ্ছে। তার মানে এই অ্যাম্পলিফায়ারটা 1/RCর নিচের ফ্রিকোয়েন্সিতে কাজ করবে না, আউটপুটে কিছু পাবো না। যখনই আমার ফ্রিকোয়েন্সিটা এই 1/RC কে ক্রস করবে তারপরে আমি গেনটা আস্তে আস্তে পাবো। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে এই যে আমি আউটপুটটা পেলাম এখানে, এটা দেখতে আমার এরকম হবে। ওকে, এবার দেখো, আমি ইন্টিগ্রেটার দেখো একটা এক্সট্রা প্র্যাকটিক্যাল ইন্টিগ্রেটারে একটা আমি রেজিস্ট্যান্সকে আমি অ্যাড করেছিলাম, মনে আছে তো? ঠিক আছে, এবার ডিফারেন্সিয়েটারেও আমাকে সেম রেজিস্ট্যান্সকে অ্যাড করতে হবে। কেন অ্যাড করতে হবে সেটা বোঝায়। দেখো, যখন আমার ফ্রিকোয়েন্সিটা ওমেগা ইকুয়াল টু ইনফাইনাইট করছি ওই মোমেন্টে আমার গেন কত হয়েছে? গেন আমার ইনফাইনাইট হয়ে যাচ্ছে, তাই তো? তার মানে ওমেগা ইনফাইনাইট যেতে হবে না, একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির পরে গেনটা কি হয়ে যাবে? গেনটা এতটা হয়ে যাবে যে আউটপুট ভি0 হয়ে যাবে আমার প্লাস ভিস্যাট হয়ে যাবে, তাই তো? তাই জন্য আমার কি করতে হবে? এখানে আমার একটা গেন লিমিটিং রেজিস্ট্যান্সকে লাগাতে হবে, তাই তো? তাহলে আমি এখানে প্রথমে সার্কিট ডায়াগ্রামটা ড্র করছি, দিয়ে তোমরা আমাকে বলো যে আমাকে রেজিস্ট্যান্সটা আমি কোথায় লাগাবো। এটা গেল আর, এটা গেল সি, এটা গেল আমার ভি0, তাই তো? তাহলে অ্যাজ পার দ্য ফর্মুলা বা অ্যাজ পার দ্য থিওরি, এই যে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ওমেগা, এটা হচ্ছে 1/RC, বা এফ ইকুয়াল টু বলতে পারি 1/2πRC, তাই তো? এই মোমেন্টে যেটা আমি পেয়েছি। এবার আমি প্র্যাকটিক্যাল ইন্টিগ্রেটর যেহেতু করছি সেখানে আমি কি করব? এখানে একটা আমি রেজিস্ট্যান্স লাগাবো যাতে ইনফাইনাইট ফ্রিকোয়েন্সিতে গেনটা লিমিট করা যায়, তাই তো? তাহলে তোমরা আমাকে বলো এখানে রেজিস্ট্যান্সটা আমার সিরিজ যাবে না প্যারালাল যাবে? ভেবে নাও একটু। দেখো, লজিক্যালি দেখো, যদি আমার এখানে ফ্রিকোয়েন্সিটা ইনফাইনাইট হয় তাহলে ক্যাপাসিটর কত হয়ে যাচ্ছে? ক্যাপাসিটর আমাকে দেখাচ্ছে জিরো, তাই তো? তাহলে আমি যদি এর প্যারালালে যদি রেজিস্ট্যান্স লাগাই তাহলে কি ম্যাটার করবে না কেন? আমার তো জিরো আছে না, তো জিরোর সাথে প্যারালাল রেজিস্ট্যান্স থাকা না থাকা সেম ব্যাপার, তাই না? তাহলে কি করতে হবে? আমাকে সিরিজে একটা আমাকে রেজিস্ট্যান্সকে লাগাতে হবে। এটাকে আমি দিলাম হচ্ছে আর জি বা গেন লিমিটিং রেজিস্ট্যান্স, ঠিক আছে? তাহলে এই যে আর জিটা লাগালাম, এ কি করবে? এই গেনটাকে মিট করবে, আর এটা কোথায় পাবো বলতো? এটা হবে এই পয়েন্টে। তাহলে আমার ফাইনাল গেন যদি এখানে আমার 10 হয়, ঠিক আছে, ভি0 না দিয়ে আমি গেন লিখে দিচ্ছি, এটাকে ভি0 না দিয়ে গেন দিয়ে দিচ্ছি। তাহলে এটা যদি ফাইনাল গেন যদি 10 হয় লিমিট করার পরে, তাহলে এই পয়েন্টে যে ফ্রিকোয়েন্সিটা আমি পাবো যেটা হচ্ছে আমার 7.07 যেটা পাবো, এই ফ্রিকোয়েন্সিটা যেটা হবে এইটা হচ্ছে আমার ওমেগা ইকুয়াল টু 1/RG ইন্টু সি, যেটা আমি তোমাদেরকে ক্যালকুলেশন করে দেখিয়েছি ইন্টিগ্রেটের ক্ষেত্রে। ইভেন তোমাদেরকে আমি সিমুলেশন দেখালাম যে পার্টিকুলারলি গেনটা 10 থেকে 7.07 নেমে যাচ্ছে কততে? 15.9 হার্জে।
ওকে, তাহলে এবার এটা করতে হবে। এখানে তোমাদেরকে বলে দিই গেনটাকে লিমিট করবো কত, আমি গেনটাকে আমি 10-এ লিমিট করব, ঠিক আছে। তাহলে এই মোমেন্টে আমি বলছি আর কত নিব, 1 কিলো ওহম, সি কত নিব, 1 মাইক্রোফ্যারাড। তাহলে এই ফ্রিকোয়েন্সিটা কত আসবে, 159 হার্জ আসবে, ঠিক আছে। আর এই যে আরজিটা, এই আরজিটা কত নেবো, গেনটা আমার 10-এর জন্য করব, তাই তো। তাহলে এই আরজিকে আমি নিব হচ্ছে 100। তাহলে কত হবে, ফাইনাল যে গেনটা হবে, ফাইনাল গেন কত হবে, আর বাই আর জি কত হচ্ছে, সেটা হবে 10। তাহলে কত হবে, এটাকে যদি 1000 রাখি তাহলে কত রাখতে হবে, 100 রাখতে হবে, ঠিক আছে। এবার আমরা এই সার্কিটটাকে সিমুলেশনে করব, দিয়ে আমি দেখব যে ওর রেসপন্সটা এরকম হচ্ছে কিনা, যেখানে আমি দেখবো যে ফ্রিকোয়েন্সি ইনফাইনাইট করলে গেন 10 আসছে কিনা, আর ফ্রিকোয়েন্সি আমি পার্টিকুলারলি 159 হার্জ রাখলে গেন আমার 1 কিনা, মানে 0 ডিবি কিনা, আর 1.59 কিলো হার্জ রাখলে আমি দেখতে পাবো যে গেনটা আমার 10 থেকে 7.07 এ নামছে কিনা। ওকে, সো লেটস গো টু দ্য সিমুলেশন। তাহলে অলরেডি আমরা ইন্টিগ্রেটরের প্র্যাকটিক্যালটা করেছি আর ডিফারেন্সিয়েটরের থিওরিটা আমরা বুঝলাম। এবার আমরা করবো হচ্ছে ডিফারেন্সিয়েটর ইউজিং অপ অ্যাম্প। স্ক্রিনে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এই যে অফ সার্কিট তৈরি আছে এটা হচ্ছে ইন্টিগ্রেটর, তাই তো। এখানে আমি কি করতে হবে, জাস্ট এই যে ক্যাপাসিটরটা আছে, ক্যাপাসিটরের পজিশনটা চেঞ্জ করে আমাকে এই রেজিস্ট্যান্সের জায়গাতে লাগাতে হবে, তাই তো। তাহলে সেটাই করা যাক। আমি ক্যাপাসিটরটাকে এখানে নিয়ে আসলাম, রেজিস্ট্যান্সটাকে এখানে নিয়ে গেলাম, আর এই 10 কিলো ওহমটাকে আমি এখানে নিয়ে আসলাম। 10 থাকবে না যদিও বা এটা কত ছিল, এটা আমাকে করতে হবে 100। ওকে, আর এটা থাকবে 1 কিলো ওহম। এই সুইচটার আমার এখানে দরকার নেই, সুইচটাকে আমাকে লাগাতে হবে ক্যাপাসিটরের অ্যাক্রসে। তোমাদের যদি মনে হয় সুইচ দিবে না, তাহলে তোমরা না দিতেও পারো। ওকে, তাহলে এটা হচ্ছে আমার সার্কিট। এবার আমি যদি এটাকে অন করি, তাহলে দেখো 160 হার্জ দেওয়া আছে, ঠিক আছে। ইনপুট কত আছে, 100 মিলিভোল্ট হবে। দেখো ইনপুট কত, 100 মিলিভোল্ট, আউটপুট কত, 100 মিলিভোল্ট, ঠিক আছে। তার মানে আমি যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার রেজিস্ট্যান্স লেভেল 1 কিলো ওহম, ক্যাপাসিটি লেভেল 1 মাইক্রোফ্যারাড, তাহলে কাট অফ ফ্রিকোয়েন্সি কত, 160 হার্জ, 159 হার্জ, তাই তো। তাই দেখো আমি এক্স্যাক্টলি আউটপুট কত পাচ্ছি, 100 মিলিভোল্ট, ইনপুট কত পাচ্ছি, 100 মিলিভোল্ট, কততে, অ্যারাউন্ড 160 হার্জে, ঠিক আছে। এর মানে এটা কি, হাই পাস ফিল্টার। তার মানে যদি আমি এখানে ফ্রিকোয়েন্সিটা কমাই তাহলে গেন কি হবে, কমবে। ইন্ডিকেটর কি হচ্ছিল, ফ্রিকোয়েন্সি কমালে গেন বাড়ছিল, এখানে কি হবে, ফ্রিকোয়েন্সি কমালে গেন কমবে। দেখা যাক, দেখো আমি এখানে কি করলাম, ফ্রিকোয়েন্সিটাকে আমি করে দিলাম হচ্ছে 80। তাহলে দেখো যখনই আমি ফ্রিকোয়েন্সিটা কমালাম তখন আমার গেনটা কমে গেল, কেন, আউটপুট দেখো আমার কম, কত, অ্যারাউন্ড 50 মিলিভোল্ট, ইনপুট কিন্তু আমার 100 মিলিভোল্টেই আছে। ক্লিয়ার, তাই তো। তার মানে যদি আমি এখানে ফ্রিকোয়েন্সি কমাতে থাকি তাহলে গেনটা কমতে থাকবে। দেখো 10 হার্জ করলাম, তাহলে দেখো আমার ইনপুট কিন্তু একদমই ঠিকঠাক আছে 100 মিলিভোল্টে, বাট আউটপুটটা কি, গ্রিন কালারটা আউটপুট, আউটপুট দেখো কমে গিয়ে কত হচ্ছে, অ্যারাউন্ড 6 মিলিভোল্টে চলে এসছে, ঠিক আছে। তাহলে তুমি বুঝতেই পারছো যে এ লো ফ্রিকোয়েন্সিকে পাস করতে দিচ্ছে না, হাই ফ্রিকোয়েন্সিকে পাস করতে দিবে। সেটা কত থেকে, 160 হার্জ থেকে, তাই না। তাহলে আমি যদি ফ্রিকোয়েন্সিটাকে 160 হার্জে নিয়ে যাই, তাহলে তুমি দেখতে পাবে ইনপুট ইকুয়াল টু আউটপুট হবে। দেখো 159 হার্জ আছে। এবার দেখো ইনপুট আউটপুট সেম, শুধুমাত্র এখানে একটা ফেজ ডিফারেন্স আছে, ঠিক আছে, 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স আছে। কি করে বুঝবে, জাস্ট এটাকে পজ করে দিচ্ছি আমি, ঠিক আছে। এটাকে পজ করে দিয়ে আমি ইনপুটটাকে নিয়ে গেলাম, ইনপুটটাকে আমি জিরোতে দেখছি। দেখো এখানে ইনপুটটা প্রায় জিরোতে করেছি, মাইক্রোভোল্টে আছে। এবার যদি আমি আউটপুটে ক্লিক করি, দেখো আউটপুটে ম্যাক্স আছে। বুঝতে পেরেছো, ঠিক আছে। তো তুমি বুঝতেই পারলে এখানে যে ইনপুটে সাইন দিলে আউটপুটে আমি কোসাইন পাচ্ছি, ঠিক আছে। ওকে, 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স। এবার আমার কাজ কি হবে, এবার আমার কাজ হচ্ছে ডেটাটাকে নেওয়া, তাই তো। তাহলে ডেটা যখন নিবো, আমি কি করে ডেটা নেবো, ফার্স্ট আমি ডেটা নেওয়া শুরু করবো 100 থেকে। ওকে, ফার্স্ট ডেটা আমি 160 নিচ্ছি। যখন আমার ফ্রিকোয়েন্সি 160 হার্জ, তখন কত আছে, ইনপুট 100 মিলিভোল্ট, আউটপুট 100 মিলিভোল্ট। ক্লিয়ার, ঠিক আছে। এখানে যখন 100 মিলিভোল্ট বলছি তখন আমি একটা পিক বলছি, পিক টু পিক কত, 200। এখানে দেখো রেঞ্জ লেখা আছে স্ক্রিনের মধ্যে, রেঞ্জ কত আছে, 201 মিলিভোল্ট আউটপুট, আর ইনপুট কত, 200 মিলিভোল্ট। ওকে, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। আর এখানে আমি 100 হার্জ একটা আমি নিয়ে নিচ্ছি। ওকে, 100 হার্জে কত আসছে দেখো, ইনপুট আছে আমার 200 মিলিভোল্ট, আউটপুট কত হচ্ছে আমার এখানে 126 মিলিভোল্ট, তাই তো। তার মানে কি, গেনটা আমার কম আছে।
তাই না? তার কারণ কি, লোয়ার ফ্রিকোয়েন্সি গেম এখানে কমবেই। ওকে, এবার কি করবো, ফ্রিকোয়েন্সি বাড়াবো, বাড়ালে কি হবে, গেনটা বাড়া উচিত, তাই না? তাহলে কত হবে, 200 করে দিলাম। দেখো, যখন আমি 200 করলাম, আউটপুটটা দেখো, দেখতে পাচ্ছ তুমি ইনপুটের থেকে বেশি, তাই না? কত আছে আউটপুট, 250 মিলিভোল্ট। ইনপুট কত, 200 মিলিভোল্ট। ওকে, 250 মিলিভোল্ট কিন্তু পিক টু পিক, ঠিক আছে। এরপর আমি করব কি, 300 হার্জে করছি। দেখো, যখন আমি 300 হার্জ করলাম, তখন কত হচ্ছে, দেখো এখানে আউটপুটটা, আউটপুট হচ্ছে এখানে আমার 372 মিলিভোল্ট। ওকে, আর ইনপুট কত, 200 মিলিভোল্ট, ঠিক আছে। এবার আমি এটাকে 300 দিয়ে করে 400 দিয়ে যাচ্ছি। কত দেখাচ্ছে আউটপুট, আউটপুট আছে দেখো 489 মিলিভোল্ট পিক টু পিক। ওকে, ইনপুট কত, 200তেই ফিক্সড আছে। ওকে, তাহলে আমার এখানে আউটপুটটা 400 হার্জে 489 মিলিভোল্ট। 500 কত হচ্ছে, 601 মিলিভোল্ট। ওকে, নাও 600 কত হচ্ছে, দেখো 707 মিলিভোল্ট। নাও 700, 806 মিলিভোল্ট। 800, কত হচ্ছে এটা, 900 মিলিভোল্ট, ঠিক আছে। 900, আমি কেন পরপর যাচ্ছি, তার কারণ হচ্ছে আমাকে 1.59 কিলো দেখাতে হবে তোমাদেরকে, যে গেনটা কিন্তু আমার ম্যাক্স গেনের বাই √2 আসবে, সেটার জন্য আমি এরকম করে যাচ্ছি, ঠিক আছে। তো কত হলো এটা দেখো, 987 মিলিভোল্ট। ওকে, এবার 1 কিলো গেলাম। 1 কিলো দেখো কত হচ্ছে আমার, 1.07 ভোল্ট। এবার আমি ডাইরেক্টলি 1.5-এ যাচ্ছি, তো 1.4-এ চলো। 1.4-এ কত হচ্ছে দেখা যাক, 1.32 ভোল্ট পিক টু পিক। ওকে, এখানে আমার ইনপুট কত আছে, 200। ক্লিয়ার? এবার আমি যাব হচ্ছে, ফ্রিকোয়েন্সিটাই করছি 1.59-এ ডাইরেক্টলি। কত আসা উচিত আমার, এটা পিক টু পিক 1.41 আসা উচিত, কত এসছে 1.42। ইভেন যদি তুমি এখানে দুটো ডিজিট আছে ডেসিমেলের পরে, তাই 42 দিয়েছে। আমি যদি একটা পিক দিই, কত আছে, 708 মিলিভোল্ট। তুমি যদি গেনকে 10 ধরো, ঠিক আছে, তাহলে আমার ইনপুট কত আছে, এখানে 100 মিলিভোল্ট ইনপুট আছে, আউটপুট কত আসবে, 1 ভোল্ট, তাই তো। তাহলে 1 ভোল্ট ডিভাইডেড বাই √2 করলে কত আসবে, 707 মিলিভোল্ট। দেখো তাই এসছে 708 মিলিভোল্ট। তাহলে তোমরা বুঝতে পারলে তো, যে এই যে রেজিস্ট্যান্সটা আছে 100 ওহমের, এ ডিসাইড করবে যে আমার -3 dB গেন কত হবে, ঠিক আছে। আর এই যে রেজিস্ট্যান্সটা আছে, এ ডিসাইড করবে যে আমার একদম কাট অফ ফ্রিকোয়েন্সিটা কত হবে। বুঝতে পেরেছো, যার পরে গেনটা একদম একের থেকে কম হয়ে যাবে। বুঝতে পেরেছো, ঠিক আছে। এবার আমি 2 কিলো নিয়ে নিলাম একটা। 2 কিলো কত হচ্ছে দেখো, 2.83 ভোল্ট, ঠিক আছে। তারপর আমি 3 কিলো নিলাম, দেখো একটু বাড়বে। 3 কিলো তুমি দেখতে পাচ্ছ গেন কত আসছে 3 কিলো। ও সরি, আমি 3 কিলো করে দিচ্ছি এটাকে। তাহলে এবার আমরা কি করবো, ফ্রিকোয়েন্সিটাকে 2 কিলো নিয়ে যাচ্ছি। 2 কিলো করলাম ফ্রিকোয়েন্সিটা, কত আসলো গেন, আউটপুট আসছে আমার 1.58 ভোল্ট। এবার 3 কিলো গেলাম, 3 কিলো দেখো 1.77 ভোল্ট। ওকে, 4 কিলো যায়, 4 কিলো আসলো 1.86 ভোল্ট। 5 কিলো গেলাম, এবার আমি 10-এ যাবো ডাইরেক্টলি। এরপরে 5 কিলো আসলো 1.91 ভোল্ট, ঠিক আছে। এবার ডাইরেক্টলি আমি 10-এ নিয়ে গেলাম।
কত হচ্ছে 10-এ? 2 1.97 ভোল্ট। ঠিক আছে, ইনপুট কত আছে? 100 আছে, 200 আছে ওখানে। ঠিক আছে, এবার এই ফ্রিকোয়েন্সিটাকে 10 থেকে 20-তে নিয়ে যাচ্ছি। দেখো গেনটা কিন্তু এবার প্রায় স্টেবল হয়ে গেছে। কেন? ইনপুট কত? 200 মিলি ভোল্ট, আউটপুট কত? অ্যারাউন্ড 2.04 ভোল্ট। তার মানে কি গেনটা অলরেডি 10 হয়ে গেছে, তাই তো? তাই জন্য দেখো আমার ফ্রিকোয়েন্সি বাড়লেও কিন্তু আউটপুট ভোল্টেজ আর বাড়ছে না। ইভেন দেখো এখন কত আসছে? 1.99 ভোল্ট, মানে প্রায় 10 গেন আসছে, তাই তো? তার মানে এবার আমি যতই ফ্রিকোয়েন্সি বাড়ে না কেন, আমার কিন্তু আউটপুট ভোল্টেজটা আর বাড়বে না এখন। ঠিক আছে, এবার ফ্রিকোয়েন্সি আমি 387-এ চলে গেছি, তখন কি দেখতে পাচ্ছ? আমার কিন্তু একটা সাইন ওয়েভটা নেই, সাইন ওয়েভ। ঠিক আছে, এখানে কি দেখো হারমোনিক্স চলে এসছে। আমি যদি আরো বাড়াতে থাকি, দেখো কত আছে এখানে? 1.92 মেগা চলে গেছে। তাই দেখো আর সাইন ওয়েভ তো নেই, ওর আস্তে আস্তে আরো ডিস্টরশনটা বাড়ছে, দেখছো? ঠিক আছে, তো যদি আমি আরো বাড়াই তাহলে দেখো আর সাইন ওয়েভ থাকবে না, কিন্তু ফ্রিকোয়েন্সি যখন আমি কমাবো তখন দেখবো আবার সাইন ওয়েভ আসবে। এটা কত? 1 মেগা আছে। ঠিক আছে, গেন কিন্তু আমার এক্স্যাক্টলি সেম। 1 মেগা দেখো কত? 2 ভোল্ট আউটপুট, ইনপুট কত? 200 মিলি ভোল্ট, তাহলে গেন কত? 10। ঠিক আছে, আমি যদি এটা কমাতে থাকি তাহলে দেখবে পিওর সাইন ওয়েভটি পেয়ে যাবে। যখন 100 কিলো আসলাম, এবার তুমি দেখো সাইন ওয়েভটা পিওর সাইন ওয়েভ হয়ে গেছে। ওকে, ক্লিয়ার? তাহলে তোমরা বুঝতে পারলে দিস ইজ দ্য প্র্যাকটিক্যাল অফ ডিফারেন্সিয়েটর। ঠিক আছে, এবার আমরা কি করব? এবার আমরা যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলোকে নিব, দিয়ে আমরা এক্সেলে প্লট করব। এক্সেলে প্লট করে আমি সেখান থেকে তোমাকে এর গেইনটা বের করে দেখাবো, আর আমি তোমাকে দেখাবো যে কাট অফ ফ্রিকোয়েন্সি 159 হার্জে গেইন কত আসছে? 1 আসছে। আর 1.59 কিলো হার্জে কত আসবে? গেইন আসবে 7.07। আর সেখান থেকে তোমাদেরকে আমি ক্যাপাসিটির ভ্যালুটা বার করা দেখাবো। ক্লিয়ার? ওকে, সো লেটস গো টু দ্য এক্সেল। তাহলে আমি তোমাদেরকে অলরেডি দেখালাম যে সিমুলেশন দিয়ে কি করে ডিফারেন্সিয়েটারে ডেটাটা নিতে হবে। ওকে, তো আমরা যে ডেটাটা নিলাম ডিফারেন্সিয়েটারে, সেই ডেটাটাকে আমি এক্সেল এই টেবিলের মধ্যে পুট করেছি। ওকে, যেখানে দেখো 100 থেকে একদম 10,000 পর্যন্ত আছে। ক্লিয়ার? এখানে দেখো 160 হার্জে কত এসছে? এক্স্যাক্টলি আমার গেনটা আছে 1, তাই না? আর 1.59 কিলো হার্জে কত এসছে? দেখো গেনটা এসছে আমার 7.07। ওকে, যেমন আমি ইন্টিগ্রেটর করেছিলাম 1/গেন ভার্সেস ফ্রিকোয়েন্সি, ডিফারেন্সিয়েটে কত হবে? গেন ভার্সেস ফ্রিকোয়েন্সি করলেই হবে। আর গেনের ফর্মুলা কি হবে? আউটপুট ভোল্টেজ ডিভাইডেড বাই 200। ওকে, এবার আমাকে কি করতে হবে? ফ্রিকোয়েন্সির সাথে গেনকে আমাকে প্লট করতে হবে। তাহলে দেখো আমরা যে প্লটটা পেলাম সেই প্লটটা দেখো, যেটা আমি তোমাদেরকে থিওরিতে বোঝালাম, এক্স্যাক্টলি হাই পাস ফিল্টারের মতোই কিন্তু দেখতে হচ্ছে। ঠিক আছে, যেখানে দেখো একটা টাইমের পরে দেখো ও স্যাচুরেট করে গেছে। ওকে, আর অ্যারাউন্ড 1.59 কিলো হার্জে আমার গেন কত হচ্ছে? 7.1। ম্যাক্সিমাম গেন কত? 10। তাহলে 10/√2 মানে কত হচ্ছে? দেখে নাও একবার। 10/1.414, দেখো অ্যারাউন্ড 7.07। ওকে, তাহলে তুমি বুঝতে পারলে যে এখানে যে দুটো ফ্রিকোয়েন্সি আসছে, এটাই কাট অফ ফ্রিকোয়েন্সি। কত আসছে সেটা? অ্যারাউন্ড 159 হার্টজ, যেখানে আমার গেনটা 1। আর গেনটা -3 dB বা 1/√2 কখন হবে? সেটা হচ্ছে আমার অ্যারাউন্ড 1.59 কিলো হার্টজে। ওকে, এবার আমাকে কি করতে হবে? এই যে প্লটটা বেরোলো, এই প্লটটাকে আমি ফার্স্ট অফ অল এতটা নিব না, আমি কমিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে 2000 করে নিলাম। ওকে, তাহলে দেখো এখানে আমি একটা লিনিয়ার রিজিয়ন পাচ্ছি। এই পোর্শনটা তো কিন্তু লিনিয়ার রিজিয়ন। ওকে, লিনিয়ার রিজিয়নে আমি দুটো পয়েন্ট নিব, দুটো পয়েন্ট নিয়ে আমি তোমাদেরকে ক্যাপাসিটরের ক্যালকুলেশন করাটা দেখাবো, জাস্ট লাইক আমি ইন্টিগ্রেটর গেমে করেছিলাম, সেরকম আমাকে এখানে করতে হবে। ওকে, তার জন্য কি করবো? ফার্স্টে আমাকে এখানে করতে হবে স্লোপ। আমি ডাইরেক্ট করছি স্লোপটা। স্লোপ ইকুয়াল টু কি পাবো আমি এখানে? স্লোপ ইকুয়াল টু আসবে ডেল্টা গেন বাই ডেল্টা ফ্রিকোয়েন্সি, তাই তো? তাহলে ডেল্টা গেনের জন্য আমি লিনিয়ার রিজনে নেওয়ার জন্য আমি এখানে করব, একটা নিচ্ছি 100-তে আর একটা নিচ্ছি 200-তে। কেন? যত আমি কাছাকাছি করব তত আমার বেটার হবে। ওকে, তো তোমাদের সুবিধার জন্য আমি 100 আর 300 নিচ্ছি। ওকে, তাহলে আমি কি বলবো? 300-র গেন কত? 372 আছে এখানে, গেন হচ্ছে 1.86 মাইনাস 0.6। ওকে, এটা আসছে আমার নিউমারেটরে। আর
ডিনোমিনেটরে কি থাকবে? 300 মাইনাস 100। ওকে, তো এইটা আমার আসলো এখানে স্লোপ। ক্লিয়ার? এবার কি করতে হবে? ক্যাপাসিটরের ভ্যালু কত হবে? ক্যাপাসিটর ইকুয়াল টু স্লোপ divided by 2 into 3.141 into 1000 রেজিস্ট্যান্সের ভ্যালু। ওকে, দেখো কত এসছে? অ্যারাউন্ড 1.002 into 10⁻⁶। তার মানে কত হচ্ছে এটা? এটা আমার আছে ফ্যারাডে। ওকে, তাহলে আমি বলতেই পারি যে আমার এটা ইকুয়াল টু কত? যদি আমি এখানে পয়েন্টের ভ্যালু যদি কমাতে থাকি, তাহলে দেখো এটা অ্যারাউন্ড 1.0 into 10⁻⁶। তার মানে কত এটা? 1 UF। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা যে প্র্যাকটিক্যালটা করলাম সেই প্র্যাকটিক্যালের ক্যাপাসিটির ফেজ ভ্যালু কত ছিল? 1 মাইক্রোফ্যারাড। আমরা যে প্লটটা পেলাম সেই প্লট থেকে কত আসলো? 1 মাইক্রোফ্যারাড। ওকে, একটা জিনিস তোমাদেরকে আমি বলে দিই, যদি এই ক্যালকুলেশনটা তুমি লিনিয়ার রিজনে না করে যদি তুমি এই প্যারাবোলিক রিজনে যদি করতে চাও, এই দিকটাতে যেখানে আমার স্যাচুরেশন তৈরি হচ্ছে, সেখানে করলে কিন্তু আমার ক্যাপাসিটির ভ্যালুটা কিন্তু 1 মাইক্রোফ্যারাড আসবে না। দেখবে কেন আসবে না, দেখে নাও। আমি জাস্ট এটাকে আমি স্লোপটাকে চেঞ্জ করে আমি 1000 এ নিলাম। ঠিক আছে, দেখো কত আসলো এটা? 0.84 মাইক্রোফ্যারাড আসলো। কেন? এখানে আমি লিনিয়ার রিজিয়নে নিইনি, তাই জন্য যে আমি স্লোপটা ক্যালকুলেট করছি সেটা আমার এরোনিয়াস হচ্ছে। যদিও বা দেখো এইটা কিন্তু প্রায় লিনিয়ার, তবু কত আসছে? 0.84 মাইক্রোফ্যারাড। ওকে, তো মনে রাখবে যখনই তোমরা ডিফারেন্সিয়েটর বা ইন্টিগ্রেটরের যখন ক্যাপাসিটর ক্যালকুলেট করবে, তখন কিন্তু লিনিয়ার রিজিয়নে থাকতে হবে, যেটা যতটা লিনিয়ারে রাখা পসিবল। ওকে, তাই জন্য এখানে আমি কত নিচ্ছি? অ্যারাউন্ড 300 আর 100। কত আসলো? পারফেক্টলি 1 মাইক্রোফ্যারাড। ওকে, so that's all about the op-amp AC practical integrator and differentiator. ওকে, এর পরের দিনে তোমাদের করে দেখাবো সি অ্যাম্পলিফায়ারের প্র্যাকটিক্যালটা। ওকে, so that's all for this video. See you in the next one. Thanks for your time. Please do share this concept with your friends. And if you like this video, please press the like button. It is really means a lot for me. Bye bye.